আচ্ছা, আমরা হচ্ছে কোর্সের বিষয় আলোচনার আগে হচ্ছে আমরা অন্য বিষয়ে একটু আলোচনা করি। তো প্রথমত হচ্ছে যে আপনাদের রেগুলার ক্লাস নেবে হচ্ছে আমাদের নাইম স্যারে। আমি আপনাদের হচ্ছে মানে লাস্টের দিকে ক্লাসগুলো নেব কিভাবে ইনকাম করবেন, হ্যাঁ, কিভাবে ইনকাম করবেন, কিভাবে বাইরের সাথে কমিউনিকেশন করবেন, হ্যাঁ, ওই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি আপনাদের হেল্প করবো। মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন সেগুলো আলোচনা করবো। তো তার আগে বলি, আপনাদের এখানে অ্যাডমিশন করানোর আমাদের বিশেষ করে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে মানে রেডি করব আমরা আপনাকে, হ্যাঁ, আপনাদের তৈরি করব। এটা হচ্ছে দুইটা উদ্দেশ্যে। একটা উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের রেডি করব যে আমাদের কাজগুলো যেন অ্যাটলিস্ট করতে পারেন, যেন আপনারা আমাদের কাজগুলো যেন ভালোভাবে যে করতে পারেন যেন। দ্বিতীয়ত হচ্ছে যত দিন যাচ্ছে মানে আমাদের রিমোট জবের অপরচুনিটি আমাদের বাড়তেছে আমাদের যত দিন যাচ্ছে। কারণ ইউরোপ আমেরিকাতে আগামী 5 বছরের মধ্যে তাদের 50% জব হচ্ছে রিমোটলি দিয়ে দিবে, আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোকে রিমোটলি দিয়ে দিবে। এটার কারণ হচ্ছে যে আমেরিকাতে লোক রেখে কাজ করলে তাকে অনেক বেশি টাকা স্যালারি দিতে হয়, বাট ওইগুলো যদি আমাদের রিমোট জব দিয়ে দেয় অনেক কম টাকায় কাজগুলো করতে পারি। যেমন ওই দেশে একজন মানুষকে মিনিমাম $5,000 স্যালারি দিতে হয় একজন মানুষকে, 5,000 থেকে $20,000 স্যালারি দিতে হয় একজন মানুষকে। একটা ফ্যামিলিতে চালাইতে চলতে ওখানে মিনিমাম $20,000 লাগে একজন ফ্যামিলি যদি ভালোভাবে থাকতে চায়। একজন সাধারণ মানুষ যদি নিজে একা থাকতে চায় সিঙ্গেল ব্যাচেলর, তারও $5,000 স্যালারি লাগে। তো সেই জন্য ওই দেশে যাদের মানে ইন হাউসে লোক রেখে যদি জব দিয়ে অফিসে যারা কাজ করায় তাহলে তো অনেক টাকা বেশি স্যালারি দিতে হয়। সেই জন্য হচ্ছে আগামী 5 বছরের মধ্যে হচ্ছে আপনার সব জবই হচ্ছে আপনার ম্যাক্সিমাম মানে 50% জব রিমোট দিয়ে দিবে। আর রিমোট বলতে হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য অনেক বেশি অপরচুনিটি, কারণ হচ্ছে আমরা যেখানে ওরা $5,000 স্যালারি দিতে হয় বা 10,000 $15,000 স্যালারি দিতে হয়, আমাদের $500 হলেও আমরা ভালো চলতে পারি। তাই না? $500 হলেও আমরা গ্রামে তো কথাই নাই, ঢাকা শহরে থাকা যায় এটা। তো যেহেতু আমাদের এই অপরচুনিটি গুলো বের হচ্ছে আস্তে আস্তে, আপনাদেরকে রেডি করতে হবে। আমি আপনাদের দুইটা কাজের রেডি করবো। একটা হচ্ছে আমি যে কাজগুলো নিচ্ছি আমার অনেক ম্যান পাওয়ার দরকার, তো আপনাদেরকে আমার কাজগুলো করার জন্য যেন সুন্দর করে করতে পারেন যেন, এটার জন্য রেডি করবো আপনাদেরকে। প্লাস আপনাদেরকে মিনিমাম একটা হলেও আমি রিমোট জবের ব্যবস্থা করে দেবো যদি আপনারা রেডি হতে পারেন। তো আমি আসলে আপনাদের সেভাবে রেডি করবো। অপরচুনিটি আসতে আছে, শুধু কোর্স কমপ্লিট করলে কিন্তু আসলে রেডি হতে পারবেন না, হ্যাঁ, কোর্স কমপ্লিট করলে ক্লাস করলেই কিন্তু আপনি রেডি হতে পারবেন না, এক্সপার্ট হতে পারবেন না। তো আপনাদের মানে এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে রেগুলার ক্লাস আসতে হবে। মানে আমরা যে হোমওয়ার্কগুলো দেবো হোমওয়ার্কগুলো রেগুলার করতে হবে। এবং আমরা যে ক্লাসগুলো শেখাচ্ছি পাশাপাশি আরো বিভিন্ন মেন্টরগুলো আছে, তাদের কাছ থেকে শিখতে হবে। যদি আপনারা ভালো শিখেন তাহলে যে আমাদের যে রিমোট জবগুলো আসতেছে সেই জবগুলো আপনি করতে পারবেন। এবং আরো সুবিধা, রিমোট জব মানে এরকম যে আপনি একটা জব নেবেন, জব নেওয়ার পরে আপনি চাইলে আপনার ফ্যামিলিকে কাউকে শিখে ওই কাজটা করাতে পারবেন। সেই জন্য দেখুন একটা ফ্যামিলিতে মানে সবাই মিলে এই ফ্রিল্যান্সিং কাজগুলো করা যায়। আপনি 5টা 10টা বাইরে কাজ করতে পারবেন আপনি। তো এটা বিশাল বড় একটা অপরচুনিটি আমাদের জন্য, আমাদের দেশের মানুষের জন্য। আরেকটা প্রবলেম হচ্ছে যে আমাদের দেশে কিন্তু অনেকের জব চলে যাবে, অনেক জব চলে যাবে কেউ যদি এই ডিজিটাল রিলেটেড কাজগুলো না শিখে। এবং আপনাদের ডিজিটাল কাজ শিখতে হবে অবশ্যই। সবকিছু আমাদের দেশে বিদেশে সব দেশেই এখন মানে ডিজিটালি কাজগুলো হচ্ছে চলে আসবে। 50% কাজে ডিজিটালি কাজগুলো রিলেটেড কাজগুলো। তো আপনাদের রেডি হতে হবে আপনাদেরকে। শুধু কোর্স কমপ্লিট করলে কিন্তু হবে না, শুধু এখানে আসলেই গেলেই হবে না, আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, রেডি হতে হবে আপনাদেরকে। রেডি হওয়ার জন্য প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। আর যে যত ভালো জানবেন সে তত ভালো করতে পারবেন, সময় নষ্ট করা যাবে না। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের ইউটিউবে বা ফেসবুকে, ইউটিউবে বলবো ম্যাক্সিমাম 90% হচ্ছে এখন 80 থেকে 90% হচ্ছে আপনার মানে কি বলবো যে অনেকে মানে ফেক নিউজ বা হচ্ছে একটা কথাই বাড়ায় বলে, একটা কথা বিভিন্ন সত্য মিথ্যা বাড়ায় বলে বিভিন্ন চ্যানেলগুলাই। যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেলেই দেখবেন এক এক সময় এক এক কথা বলতেছে, এক একভাবে এক কথা বলতেছে। এক সত্য বিষয়কে হাইড করে ওইটাকে মানুষের কাছে ভিউ বাড়ানোর জন্য বিভিন্নভাবে কথা বলতেছে, উল্টা পুল্টা বিভিন্ন কথা বলতেছে, মিথ্যা কথা অনেক বলতেছে। হ্যাঁ, বিভিন্ন সব চ্যানেলই যদি বলে যে হাদির কথা নিয়ে, হ্যাঁ, এক এক চ্যানেল এক এক ধরনের কথা বলতেছে। কেউ সত্যটা হাইড করে মিথ্যা কথা বলে বলে বিভিন্ন কথা বলে একটু হলে বাড়ায় বাড়ায় বলে মানুষের কাছে শুধু ভিউ বাড়ানোর জন্য এই এগুলা করতেছে। তো আমরা এগুলা দেখতেছি, বিভিন্ন মানুষের কথাগুলো শুনতেছি যে কে কিভাবে কথা, সব কথাই শুনি আমরা। আর ওগুলো তো চ্যানেল, তাছাড়াও তো এমনি ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলার তো আরো বেশি ই করে এটা। তো
এই ধরনের হচ্ছে নিউজ দেখে বা ফেক নিউজ দেখে এগুলো এই ধরনের সময় নষ্ট করা যাবে না। তো এগুলো বাদ দিতে হবে, আপনাদের ফলো করতে হবে একদম ইউনিক সোর্স গুলো ফলো করতে হবে। এত বেশি সময় নষ্ট করা যাবে না এগুলো দেখে। ইউনিক সোর্স, কোটা ইউনিক সোর্স একদম সত্য কথা বলে যারা, তাদের নিউজগুলো দেখতে হবে। আমরা আসলে মানে এরকম হয়ে গেছে, সত্য মিথ্যা কোনটা এটাও হচ্ছে আপনি ইউটিউবে দেখে, আপনি ফেসবুকে দেখে, ভালো ভালো চ্যানেলগুলো হচ্ছে মিথ্যা কথা বলে। হ্যাঁ, রাজনীতি নেতারাও মিথ্যা কথা বলে, মানে তাদের কথা কোনো ঠিক নেই, সত্যগুলো হাইড করে মিথ্যা কথা বলে এগুলা। তো ওগুলো আমরা শোনার জন্য হচ্ছে দেখা যায় আমরা অনেক, হ্যাঁ হ্যাঁ, আমরা শুধু ওইটার জন্যই, শুধু ভিউ বাড়ানোর জন্য আসলে এগুলা করে এগুলা। তো এগুলা আসলে দেখে আমরা সময় অনেক নষ্ট করি। একই কথা বিভিন্ন মানুষের মিথ্যা সত্য বানায় বিভিন্ন ভাবে বিভিন্ন চ্যানেল বলতেছে এটা, বা এক কথাকে হাইট রেখে ওইটাকে অন্যভাবে বলতেছে, একটা কথাকেই একভাবে বলছে ওইটাকে ভাবে প্রেজেন্ট করতেছে মানুষের। তো এগুলা আমাদের অনেক সময় নষ্ট করছে, আমরা এগুলো তো অনেক অনেক অ্যাডিক্টেড হয়ে গেছি, অনেক সময় নষ্ট করতেছি আমরা। তো এটা না করে নিউজ দেখতে হবে একদম ইউনিক সোর্স থেকে। যদি নিউজ যদি আমাদের দেখার যদি প্রয়োজন যদি হয় আমাদের, আমরা যে নিউজ দেখতে চাই, জানতে চাই দেশ সম্পর্কে বিদেশ সম্পর্কে জানতে চাই, একদম ইউনিক সোর্স গুলো দেখতে হবে। ওই চ্যানেলগুলো হচ্ছে আমাদের ফলো করতে হবে। বাকি যত চ্যানেলগুলো আছে সব চ্যানেল হচ্ছে ব্লক করতে হবে। বুঝতে পারছি? ইউনিক চ্যানেলগুলো আমরা দেখবো, বাকি সব চ্যানেলই হচ্ছে আমরা ব্লক করব। এরকম অনেকে এরকম চ্যানেল ছাড়াও অনেকে ব্যক্তিগতভাবেই অনেকে বিভিন্ন হচ্ছে নিজে ফেসবুকে বা ইউটিউবে চ্যানেল আছে। তো একদম যারা ওগুলা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ই করে, হ্যাঁ, ভিউয়ার জন্য এগুলা। তো এগুলা কি করতে হবে? ব্লক করতে হবে। বানায় বলে বিভিন্ন কথা, একটি কথাই বানায় বানায় বিভিন্ন ভাবে বানায় বানায় বলে এগুলা, হ্যাঁ, হাইড করে। তো এগুলা সবই ব্লক করতে হবে। অনেকে হচ্ছে কি বলবো যে বানায় টানায় বিভিন্ন বিভিন্ন কথা বলে, নিউজ ছাড়াও বিভিন্ন কিছু বলতে হবে বানায় টানায় মানুষের। হ্যাঁ, বানায় বিভিন্ন কথা বলতেছে, এগুলো এগুলো সব ব্লক করতে হবে। এগুলো এগুলো সব ব্লক করে দিতে হবে, এগুলাকে দেখা যাবে না এগুলো। আপনারা ফলো করবেন যারা ব্যবসায়ী, বিজনেসম্যান, যারা বিজনেসম্যান তাদেরকে ফলো করবেন। যেহেতু আমাদের কাজই হবে যারা বিজনেসম্যান তাদের সাথে, বিজনেসম্যানদের ফলো করবেন। যারা ডিজিটাল মার্কেটার, ভালো ভালো ডিজিটাল মার্কেটার, তাদেরকে ফলো করবেন। যারা বিজনেসম্যান তাদের কাছে কাজ পাবেন, কাজ নিতে পারবেন। যারা মার্কেটার, ভালো মার্কেটার, তাদের কাছে শিখতে পারবেন। এবং হচ্ছে যারা ভালো ভালো মোটিভেশনাল যে স্পিকার আছে, মোটিভেশনাল যে স্পিকার আছে তাদেরকে ফলো করবেন। বাট ইউনিক সোর্স, অনেকে উল্টা পুল্টা যা ইচ্ছা তাই নিয়েই হয়েছে মোটিভেশন স্পিকার হয়ে গেছে, তাদের ফলো করার দরকার নাই। এত মানুষকে ফলো করার দরকার নাই। যারা ভালো ইউনিক আসলেই ভালো জ্ঞানী মোটিভেশনাল স্পিকার, তাদেরকে ফলো করবেন। অনেকে অন্যটা কপি করে নিজে বলে, হ্যাঁ, এগুলা কোনো ফলো করার দরকার নেই, হ্যাঁ, এগুলা সব ব্লক করে ফেলবেন। এবং হচ্ছে আমাদের মুসলিম হিসাবে ইসলামিক হচ্ছে আমাদের মানে বিভিন্ন হচ্ছে যে স্কলার্স আছে তাদেরকে ফলো করবেন। মুসলিম হিসাবে এগুলো আমাদের জানা দরকার আছে, নৈতিকতা বাড়বে আমাদের। তাদেরকে এই রিসোর্স ওদেরকে ফলো করবেন। আর বাকি যেগুলো আছে উল্টো পুল্টা যেগুলা কথা বলে এগুলা সব ফলো করে দেবেন। আবার অনেকে আছে যে ইউটিউব মানে কি বলবো যে এন্টারটেনমেন্টের জন্য, অনেকে ফেক এন্টারটেনমেন্টের জন্য হচ্ছে এগুলা, যেগুলো আমাদের হচ্ছে নৈতিকতা নষ্ট করে, আমরা দেখতে চাই না, তারা আলটিমেটলি তারপর আমাদের প্রোফাইলে চলে আসে, আমরা দেখতে বাধ্য হই, এগুলা সব ব্লক করে ফেলবেন। ব্লক করবেন। আপনি দুইজনকে ফলো করছেন, ওইটা সাথে অত সাজেস্ট আসবে, দুই একটা দেখলেই অটো চলে আসবে, ভাই কি গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য ওইগুলোই করে ফেলবেন, আপনার ব্লক করে ফেলবেন এটা। অনেকে মানে খারাপ ছবি টবি দিয়ে রাখে, হ্যাঁ, আমাদের নৈতিকতা নষ্ট হয়ে যায়। তো এগুলা সব ব্লক করবেন এগুলা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ফ্রেন্ড,
আমাদের অনেক ফ্রেন্ড আছে তাই না, বন্ধুর বন্ধু আছে, আত্মীয় আত্মীয় আছে, অনেক আছে। আমরা সবাইকে ফলো করি, সবাই ভিডিও দেখি, দেখুন লাভ হয়? সেটা না, একদম ক্লোজ যারা, একদম ক্লোজ যারা তাদের শুধু ফ্রেন্ড লিস্টে রাখবেন। বন্ধুর বন্ধু সেই কত বছর আগে একজনের সাথে দেখা হয়েছিল, তার ছবি দেখে কোনো লাভ আছে আমাদের? কোনো লাভ নেই। এগুলো ব্লক করে দেবেন। এগুলা যেন আপনার প্রোফাইল ফিডটা যেন, ফেসবুক প্রোফাইল ফিডটা যেন মানে একদম ইউনিক থাকে যেন, এটা হ্যাঁ ইউনিক থাকে যেন, ইম্পর্টেন্ট জিনিস যেন থাকে শো করে, যেগুলো হচ্ছে আপনাদের ক্যারি করবে। অনেক বেশি নিউজ হলে দেখবেন হচ্ছে আপনার অনেক বেশি, যদি ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড থাকে দেখবেন আপনার যারা ইম্পর্টেন্ট তাদেরটা দেখতে পারবেন না, ওই যে আনইম্পর্টেন্ট গুলো হচ্ছে আপনার চলে আসবে। পিসি তে খুলতে পাচ্ছেন না? আচ্ছা, এটা আমাদের ইয়ে খুলে দেবে আপনাকে, সমস্যা নাই, হ্যাঁ? আমাদের ইমেলকে ক্লাস বলে খুলে দেবে আপনাকে। তো সবাই হচ্ছে প্রোফাইলটা ঠিক করে ফেলবে আজকে। সেম ভাবে ইউটিউব চ্যানেলগুলো, ফেসবুক এবং ইউটিউব সব হচ্ছে, যেগুলো হচ্ছে এই ধরনের নিউজ আসলে শুধু ব্লক মারবেন, এই ধরনের চ্যানেলগুলো ব্লক মারবেন। তাহলে দেখবেন হচ্ছে আপনার নৈতিকতা ঠিক হবে, আপনার ফিউচার ভালো হবে, আপনার সময় নষ্ট হবে না, আপনার অনেক কাজে লাগবে। আমরা খারাপ কিছু চাই না, তারপরে হচ্ছে আমাদের মানে অনেক কিছু আলটিমেটলি পরিবেশ পরিস্থিতি আমাদের হয়ে যায়, তো এটা আমাদের তৈরি করে নিতে হবে এই পরিবেশটা। ফেসবুকে অ্যাটলিস্ট ফেসবুকের পরিবেশটা তৈরি করে নিতে হবে আমাদের, কারণ ফেসবুকে আপনারা তো বেশি অনেক সময় নষ্ট করি। এটা অ্যাটলিস্ট ফেসবুকটা যদি আপনি তৈরি করতে পারেন, এটা আপনার মানে জীবনের জন্য অনেক ভালো হবে এটা। তার নিউজ চ্যানেলগুলো হচ্ছে আপনারা সব ব্লক করে দেন, ইউনিক নিউজ ছাড়া। এটা বিবিসি দেখেন, সিএনএন দেখেন, আল জাজিরা দেখেন, এগুলা। তাছাড়া আমাদের বাংলাদেশের চ্যানেলগুলো আছে, এগুলো সব ব্লক করে দেবেন, সবই এগুলা মিথ্যা কথা বানাবে না বলে, এগুলা একটাও ঠিক না, এগুলা সব, এগুলা কোনো নৈতিকতা নেই এগুলা, হ্যাঁ এগুলা কখনো ভালো জিনিস হবে না। হ্যাঁ, এই টাকা দিলে নিউজ বানায়, আর হচ্ছে ভিউ বাড়ানোর জন্য নিউজ বানায়, হ্যাঁ এটা। হ্যাঁ, বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু উল্টা পাল্টা অনেক কিছু, হ্যাঁ মানে কি 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 করলে মানুষে দেখবে, মানুষে হ্যাঁ ওই চিন্তা করে ই করে, হ্যাঁ। না, এটা হচ্ছে কি যে বিভিন্ন উল্টো পাল্টা নিউজ চ্যানেল আছে, আমরা যেই দেখি, হ্যাঁ মানে কি, তো এই চ্যানেল, বাংলাদেশ এই চ্যানেলগুলো সব ব্লক করে দিয়ে দিবেন, একটা দেখা দরকার নাই আপনার হচ্ছে, ভালো ভালো ইউনিক চ্যানেলগুলো দেখবেন আপনার, যে নিউজ জানার দরকার হয়। আর অনেকে আমরা ইউটিউব চ্যানেলগুলো দেখি উল্টো পাল্টা নিউজগুলো দেখি অনেকে এন্টারটেনমেন্ট করার জন্য, অনেকে বুঝে যায় না, মিথ্যা কথা বলে, তারপরে এন্টারটেনমেন্টের জন্য হচ্ছে আমরা দেখি। তো এগুলো আসলেই মানে দেখে সময় নষ্ট করেন না, যদি এটা দেখে সময় নষ্ট করেন তাহলে দেখবেন হচ্ছে আপনার নৈতিকতা খারাপ হচ্ছে, আপনার ফিউচার খারাপ হচ্ছে, আপনি যত দিন যাবে আপনি নিজে মানুষের কাছে ছোট হয়ে যাবেন, আপনার ক্যারিয়ার ভালো হবে না। ফ্যামিলির কাছে ছোট থাকতে হবে আপনাকে, মানুষের কাছে ছোট থাকতে হবে, এইভাবে যদি আপনি দেখেন। বাট এইভাবে না করে আপনি যে সময়টাকে প্রপার যদি ইউজ করেন, তাহলে দেখবেন আপনার ফ্যামিলির কাছে আপনি অনেক অনেক বড় হতে পারবেন, আপনি ভালো বলবে, সমাজে হচ্ছে আপনার অনেক মূল্যায়ন বাড়বে, রাস্তাঘাটে আপনার অনেক মূল্যায়ন বাড়বে। বাট এই ফেক নিউজ, উল্টাপাল্টা নিউজ দেখে যদি হচ্ছে সময় নষ্ট করেন, রাস্তাঘাটে রিক্সাওয়ালায় আপনার কি হবে, আপনাকে অপমান করবে। অবশ্যই। ওকে, তো অ্যাটলিস্ট রাস্তাঘাটে রিক্সাওয়ালার সাথে যদি অপমান যদি না হতে হয়, সেই জন্য আপনাদেরকে এক্সপার্ট হতে হবে, স্কিল হতে হবে, ভালো হতে হবে। বুঝতে পারছি। তো আমাদের হচ্ছে মুসলিম হিসাবে হচ্ছে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, শরীর ভালো রাখার জন্য হচ্ছে আমাদের এক্সারসাইজ করতে হবে, আমাদের ভালো খাবার খেতে হবে, এবং আমাদের ক্যারিয়ারের জন্য, টাকা ইনকাম করার জন্য আমাদের মানে স্কিল হতে হবে, পরিশ্রম করতে হবে। টাকা ইনকাম করার জন্য তাহলে স্কিল হতে হবে, পরিশ্রম করতে হবে,
শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এক্সারসাইজ করতে হবে, ভালো সঠিক সময়ে খাবার খেতে হবে। আমাদের পরকালের জন্য হচ্ছে এটার জন্য আমাদের নামাজ পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনটা অনেক ভালো হবে। শুধু ইউটিউবটা ফেসবুকটা একটু ভালোভাবে কাজে লাগান, এটাকে আপনার জীবনকে চেঞ্জ করে দেবে। ভালো পথে নিয়ে যেতে পারে সে, আপনার খারাপ পথে নিয়ে যেতে পারে। দুইটা জিনিস শুধু ভালো করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ব্লক করে দিবেন। যেমন হচ্ছে ব্লক করে দিবেন কার প্রোফাইলে, যেমন এটা এই চ্যানেলে যে আমি ওপেন যদি করি, চাইলে এখানে এসে প্রয়োজন আমি এখানে রিপোর্ট দিয়ে দিতে হবে এখানে, হ্যাঁ রিপোর্ট করে দিতে হবে প্রয়োজনে। ম্যাক্সিমামই হচ্ছে আমাদের এই যে স্প্যাম এবং আমাদেরকে মিসলিড করে আসলে, হ্যাঁ ম্যাক্সিমাম চ্যানেলগুলো হচ্ছে আমাদের মিসলিড করে আসলে, মিসগাইড করে ম্যাক্সিমাম চ্যানেলগুলাই, বাংলাদেশি চ্যানেলগুলাই মিসগাইড করবে। সব চ্যানেলগুলাই মিসগাইড করবে, সব চ্যানেলগুলাই। যেমন এই যে কি বলে যে কালবেলা নিউজ, এই নিউজের কোনো নৈতিকতা আছে, কোনো ধরনের আছে এগুলা? এগুলা এই সময়ের কথা বলবো, ওরাও তো উল্টো পাল্টা নিউজ দিচ্ছে, একই কথা মিসগাইড করে মানুষকে, এগুলা সব মিসগাইড করে। হ্যাঁ হ্যাঁ, ওই যে অন্য ওই নিউজ দিয়ে অন্য পোস্ট দিচ্ছে, একটা নিউজ অন্য পোস্ট দিচ্ছে এরকম। এবং হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং শিখতেছি আমরা, ডিজিটাল মার্কেটিং এর এটা আপডেটটা কি হচ্ছে, মানুষের নতুন নতুন কি বিষয় অ্যাড হচ্ছে, এগুলা দেখতে হবে আমাদের। আচ্ছা, আমাদের কোর্সের স্ট্রাকচার কথা বলি আমরা, হ্যাঁ আমরা কোর্সের স্ট্রাকচারে প্রথমে হচ্ছে আমরা এই যে ফেসবুক প্রোফাইলটা ঠিক করাই, হ্যাঁ সবার ফেসবুক প্রোফাইলটা ঠিক করতে এইভাবে, হ্যাঁ ফেসবুক প্রোফাইলটা হচ্ছে আপনার সুন্দর করে হচ্ছে আপনাকে প্রথমে একটা সুন্দর একটা কাভার ফটো দিতে হবে ফেসবুক প্রোফাইলের আপনাদের। আপনার সুন্দর একটা প্রফেশনাল ফটো দিতে হবে, সুন্দর করে প্রফেশনাল ফটো দিতে হবে, যা ইচ্ছা তাই ফটো দিবেন না, সুন্দর করে প্রফেশনাল ফটো দিবেন। ফর্মাল ওয়েতে ফটো দিবেন, ফর্মালি সুন্দর করে একটা ফটো দিবেন। আপনার সবাইকে হচ্ছে সবই লিখবেন, আপনার সবাইকে সুন্দর করে আপনার সবাইকে সবই লিখবেন। এখানে উল্টোপাল্টা কোনো কিছু শেয়ার দিবেন না, বুঝতে পারছেন? কারণ হচ্ছে আপনি একজন, এটা একটা মানে আপনি প্রফেশনাল, তো প্রফেশনালি হচ্ছে বিষয়গুলো আপনি শেয়ার দিবেন যাতে এটা দেখে যেন মানুষ বুঝতে পারে। প্রফেশনাল মোডটা হচ্ছে ইয়ে করা যায়, এটা প্রফেশনাল মোডটা হচ্ছে কি মোবাইল থেকে করা যায় প্রফেশনাল মোডটা। হ্যাঁ প্রফেশনাল একটা পেজ, প্রফেশনাল মানুষ আপনি মানে আপনি প্রফেশনাল জিনিসগুলো আপনি দেখেন শেয়ার করেন এগুলা, হ্যাঁ এগুলা যদি দেখে যে আপনি রাজনীতির বিষয়গুলো শেয়ার করতেছেন, উল্টাপাল্টা বিষয়গুলো শেয়ার করি আমরা প্রোফাইলে, এগুলো দেখলে কিন্তু ক্লায়েন্টরা কিন্তু আপনাকে ভালো চোখে দেখবে না। আমরা অনেক উল্টাপাল্টা জিনিস শেয়ার করি, অনেকে ফলো করি, এগুলো কিন্তু হচ্ছে ভালো চোখে দেখবে না। আপনার প্রোফাইলের ফ্রেন্ড লিস্টে দেখবে যে কি ধরনের লোক, আপনার প্রোফাইলের ফ্রেন্ড লিস্টে দেখবে, আপনার প্রোফাইলটা ভিজিট করবে, যারা হচ্ছে আপনার কোনো ক্লায়েন্ট আপনার লং টাইমের জন্য কাজ দেবে, দেখে আপনার প্রোফাইল দেখে বোঝার চেষ্টা করতে হবে, প্রোফাইল দেখে বোঝার চেষ্টা করবে আপনি আসলে শিক্ষিত না অশিক্ষিত, আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, আপনি প্রফেশনালি আসলে এগুলো নিয়ে কাজ করতেছেন না কি করেন, আপনি ফেসবুক দেখেই বোঝা যায়। তো এখানে এসে আপনার কাভার ফটো দিবেন সুন্দর করে, কাভার ফটো ডিজাইন কিভাবে করতে হয় সে শিখাবো আমরা, এটা দ্বিতীয় ক্লাস থেকেই শিখাবো, হ্যাঁ
প্রথম ক্লাসে প্রোফাইল নিয়ে একটু আলোচনা করি আমরা। দ্বিতীয় ক্লাস থেকে হচ্ছে আমরা এই প্রোফাইল মানে ক্যানভা দিয়ে ডিজাইন করা শেখাবো, এবার ক্যাপকাট দিয়ে হচ্ছে এডিট করা শেখাবো। তারপরে হচ্ছে আমরা পেজ তৈরি করা শেখাবো, ফেসবুক পেজ। তারপরে হচ্ছে আমরা মানে অ্যাড রান করা কিভাবে করতে হয় সেই বিষয়গুলো শেখাবো আপনাদের। তো এনিওয়ে, এখানে কভার ফটো দিবেন, সুন্দর করে একটা প্রোফাইল, এখানে ছবি দিবেন, আপনাকে একটা ফর্মাল ছবি উঠিয়ে দিবেন সুন্দর করে। হ্যাঁ, গেঞ্জি টেঞ্জি না, গেঞ্জি টেঞ্জি পরে না, সুন্দর করে উঠাবেন ছবি ফর্মালি, দেখে মনে হয় যেন না আপনি এক্সিকিউটিভ কাজ করেন আপনি ভালো। হ্যাঁ, এরকম দেখে যে মনে হয় যেন এটা। তারপর এখানে আপনার সবাইকে লিখবেন আপনি কি কি কাজ করে লিখবেন। আপনি এখানে কি লিখবেন এটা আরো অন্য মার্কেটারকে দেখবেন তারা কি লেখে, কিভাবে কি লিখছে, মার্কেটে দেখে আপনার সুন্দর করে লিখবেন। এটা যে কোনো সময় চেঞ্জ করা যায়, আপডেট করা যায়, আপডেট করতে পারবেন। এখানে আপনার সবাইকে লিখবেন, এখানে যা দিন ফর্সা দেবে সব ইনফরমেশন দিবেন, এখানে সব ইনফরমেশন দিবেন। এইভাবে প্রোফাইল ঠিক করে তারপর হচ্ছে আপনি এখানে শেয়ার করবেন ওই মানে বিজনেস রিলেটেড ইনফরমেশন শেয়ার করবেন, আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইনফরমেশন শেয়ার করবেন আপনি। তাছাড়া হচ্ছে নিউজ টিউজ এগুলা কোনো কিছু শেয়ার করবেন না প্রোফাইলে। আর যেটা বললাম যে কাকে ফলো করতে হবে কাকে ব্লক করতে হবে সেটা তো অবশ্যই করবেন। আসসালাম, আসসালাম। আচ্ছা, আমার প্রোফাইল যদি কেউ যে আসে, মানুষে কেউ দেখে বুঝতে পারবে না যে আমি রাজনীতি করি। দেখে বুঝতে পারবে কি আমি প্রতিষ্ঠানের ছবি টবি দিচ্ছি, আমাদের ফ্যামিলির ছবি টবি দিচ্ছি, প্রতিষ্ঠানের ছবি দিচ্ছি, ফ্যামিলির ছবি দিচ্ছি, হুম, কাজের ছবিগুলো দিচ্ছি, শেয়ার করছি। মানুষে এসে দেখলে বুঝতে পারবে না উনি মানে এই কাজগুলোই নিয়ে ব্যস্ত থাকে, এই কাজগুলোই করে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকে, উনি এই কাজগুলোই করে ব্যস্ত থাকে। প্রোফাইল দেখে উনি বুঝতে পারবে, উনি ট্রাস্ট করবে না উনি ওনার প্রফেশনই এটা, মানে এই কাজগুলো করে। যেমন ফ্রেন্ড লিস্টেও হচ্ছে অনেক স্টোরি আছে আমার, আবার স্টুডেন্ট গুলো হচ্ছে ফ্রেন্ড লিস্ট আছে এখানে। প্রোফাইল নিয়ে হচ্ছে পজিটিভ করে। হ্যাঁ, হ্যাঁ, প্রোফাইলটা আপনাদের এরকম হতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সবাই আসবেন। তো প্রথমে এই ফেসবুক প্রোফাইলটা সবাই ঠিক করবেন। হ্যাঁ, সব প্রোফাইলটা আমি দেখবো যে সবাই সুন্দর করে প্রোফাইল তৈরি করছেন। সব প্রোফাইলটা হচ্ছে ঠিক করে গ্রুপে দিয়ে দিবেন, আমি সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট আমি দিয়েছি গ্রুপে আমার প্রোফাইলটা আপনাদের। তো প্রথম কাজ হচ্ছে তাহলে নিজেদের প্রোফাইলটা হচ্ছে ঠিক করা আমাদের। হ্যাঁ, নিজের ফেসবুক প্রোফাইলটা ঠিক করা, এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ, প্রথম সপ্তাহের কাজ। আর এটা সুন্দর করে আপনার যে ভোটার আইডি কার্ডে যে নামটা আছে ওই নামটা দিয়েই হচ্ছে আপনি প্রোফাইলটা তৈরি করবেন। মানে নাম চেঞ্জ করার দরকার নেই, ভোটার আইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে সেম ভাবে নাম দিয়ে আপনি ফেসবুক প্রোফাইলটা ঠিক করবেন। সব জায়গায় সেম নাম থাকবে। আপনাদের ফেসবুকে প্রোফাইল থাকতে হবে, আপনাদের ইনস্টাগ্রামে প্রোফাইল থাকতে হবে, টিকটকে প্রোফাইল থাকতে হবে, লিঙ্কডইনে প্রোফাইল থাকতে হবে। প্রথমে আপনার কভার ফটোটা চেঞ্জ করবেন, দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রোফাইল ফটোটা চেঞ্জ করবেন, এটা সুন্দর করে সবকিছু লিখবেন, আপনার প্রফেশন সম্পর্কে লিখবেন। তারপর হচ্ছে আপনাকে ব্লগ করা শুরু করতে হবে, ব্লগ করা শুরু করতে হবে, ফলো করা শুরু করতে হবে। এখন থেকে নতুন করে হচ্ছে মানে ফলো করবেন মানুষকে, নতুন করে হচ্ছে ব্লগ করবেন। তারপর আবার বলছি ফলো করবেন হচ্ছে যারা বিজনেসম্যান তাদেরকে ফলো করবেন, যারা হচ্ছে আপনার মার্কেটার, ভালো ভালো মার্কেটার তাদেরকে ফলো করবেন, যারা হচ্ছে ইসলামিক স্কলার, প্রকৃত স্কলার তাদেরকে ফলো করবেন,
যারা মোটিভেশনাল স্পিকার তাদের ফলো করবেন। এটা এন্টারটেইনমেন্ট বিষয়গুলোকে হচ্ছে আপনার বিভিন্ন নিউজ চ্যানেল যেগুলো আছে সবগুলোকেই হচ্ছে ব্লক করবেন, একদম ইউনিক ভালো ভালো নিউজ চ্যানেল ছাড়া। বাংলাদেশে যে নিউজ চ্যানেলগুলো আছে, সময়, যমুনা টিভি, এটা ওটা সেটা, হ্যাঁ, এগুলা সবই মিসগাইড করে আমাদের, এগুলা সব ব্লক করে দিবেন। এগুলা এগুলা কোনো ধরনের নিউজ যেন হচ্ছে ইউটিউব চ্যানেল যেন না থাকে, আমাদের ফেসবুক প্রোফাইল যেন না থাকে, এগুলো করবেন। চাকর সমস্যা আছে? আচ্ছা, সমস্যা নাই। কম্পিউটার ওপেন করছেন? ওকে, আমাদের কোর্সের স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমেই হচ্ছে আমরা আসলে প্রোফাইলটা ঠিক করাবো আপনাদের, ফেসবুক প্রোফাইলটা। দ্বিতীয় স্টেপে হচ্ছে আমরা আপনাকে ক্যানভা দিয়ে ডিজাইন করা শিখাবো, আমরা ক্যাপকাট দিয়ে এডিটিংটা শিখাবো। কারণ এখন একজন মার্কেটারকে বেসিক ভিডিও এডিটিং জানতে হয়, বেসিক মানে ডিজাইনটা, গ্রাফিক ডিজাইনটা জানতে হয়, এটা শেখাবো। কারণ এই জিনিসগুলো শেখা হলে তারপর হচ্ছে আমরা শেখাবো আপনাদেরকে ফেসবুক পেজ তৈরি করা, ফেসবুক পেজ তৈরি করা শেখাবো আপনাদের। কারণ বিজনেস করতে হলে, ফেসবুকে বিজনেস করতে হলে পেজ তৈরি করে দিতে হবে। অনেক ক্লায়েন্টকে আমাদের পেজ তৈরি করে দিতে হয় এবং পেজ আমাদের ম্যানেজমেন্ট করতে হয় পুরো 1 মাসের জন্য, সব ম্যানেজমেন্ট করতে হয় এটা। তারপর আমাদের প্রয়োজন হচ্ছে বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট। মানে পরবর্তী স্টেপে আমাদের আস্তে আস্তে হচ্ছে মানে অ্যাড কিভাবে রান করব, মেটা অ্যাড কিভাবে রান করব, বুস্টিং কিভাবে, অ্যাড কিভাবে রান করব, এগুলা শেখানোর পরে, অ্যাড রিলেটেড এগুলা শেখানোর পরে তারপর আমরা আসবো হচ্ছে ইউটিউবে হচ্ছে আমরা কিভাবে করব। হ্যাঁ, ইউটিউবটা শিখে আপনাদের কিভাবে ইউটিউব চ্যানেলটা অপটিমাইজ করবেন, ইউটিউব চ্যানেলে কিভাবে পোস্ট করে দিবেন, কিভাবে ইউটিউব চ্যানেলের ভিডিও র্যাঙ্কিং আনা যায়, এগুলো না শেখাবো আপনাদেরকে। তারপর শেখাবো হচ্ছে লোকাল এসইও। লোকাল এসইও বলতে হচ্ছে আমরা এটা আলোচনা করবো নি, লোকাল এসইও অনেক বেশি ইম্পর্টেন্ট। এসইও আমাদের হয় দুই ধরনের, একটা হচ্ছে ব্লগ এসইও করা বা ইন্টারন্যাশনাল এসইও করা, একটা লোকাল এসইও করা। এখন লোকাল এসইওটা সবচেয়ে বেশি ভ্যালুয়েবল, এসইও চেঞ্জ হয়ে গেছে, এসইও শেখাবো আমরা। এটা শেখানোর পরে হচ্ছে আপনারা অ্যাফিলিয়েট ড্রপশিপিং এর কিভাবে করবেন আমাদের সাথে, এটা কিভাবে করবেন সেটা আমরা শেখাবো। এগুলা শেখার পাশাপাশি আমরা আপনাকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন, কিভাবে অনলাইন থেকে মানে মার্কেট প্লেসে ছাড়া কিভাবে ক্লায়েন্ট হান্টিং পাবেন, কিভাবে কাজ পাবেন, কাজ 100% পাবেন। হ্যাঁ, আপনি কাজ যদি শিখেন 100% কাজ পাবেন, আমরা সেটা শিখিয়ে দেবো, এটা আপনাদের লাস্টে শিখিয়ে দেবো। এবং পাশাপাশি আপনাদেরকে ফাইবার এবং আপওয়ার্কে আমরা প্রোফাইল তৈরি করে দেবো আমরা। হ্যাঁ, তো ফাইবার আপওয়ার্কে থেকে কিভাবে কাজ নেবেন, কিভাবে ফাইবার আপওয়ার্ক প্রোফাইলটা কিভাবে হচ্ছে আপনারা স্ট্রং করবেন, আমরা সেটা শিখাবো তাদেরকে। ফাইবার সম্পর্কে এগুলার অনেক ক্লাস আছে, অনেকগুলা এখানে আউটরিচের ক্লাস আছে, ড্রপশিপিং এর ক্লাসগুলো আছে। তো এখানে ওভারঅল ডিজিটাল মার্কেটিং সব অনেকগুলো পার্ট পাবেন, লিড জেনারেশন শিখাবো আমরা। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং অনেকগুলো পার্ট পাবেন, ভিডিও শিখাবো আমরা, গ্রাফিক ডিজাইন শিখাবো। মানে একজন মানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে কাজ করতে পারবেন, সেই স্কিলগুলো আপনাকে সহযোগিতা করবে আপনাদেরকে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা এইভাবে শেখাবো যাতে আমাদের কাজগুলো করতে পারেন যেন সুন্দর করে, আমরা যেভাবে কাজ করি ক্লায়েন্টদেরকে সাথে সেভাবে যেন কাজ করতে পারেন। প্লাস আপনারা যেন রিমোট জব নিতে পারেন, অ্যাটলিস্ট একটা যেন রিমোট জব যদি পান আপনারা, আমরা সেই ব্যবস্থা করে দেবো আপনাদের। কিন্তু আপনাদের শুধু কোর্স কমপ্লিট করলে হবে না, আপনাদের শিখতে হবে। যদি আপনারা শিখেন তাহলে আমরা অবশ্যই আপনাকে রিমোট জব নিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমাদের কাজগুলো হচ্ছে আমরা দিব, আপনার কাজগুলো করতে পারবেন। শিখতে হবে, উদ্দেশ্য হলো শেখা, শুধু কোর্স কমপ্লিট করা না। ফ্রিল্যান্সিং এর বিষয়টা হচ্ছে এরকম যে ফ্রিল্যান্সিং আসলে একটা একটা প্রফেশন, একটা হলো মানে পেশা, যেটা আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে আমরা স্বাধীনভাবে আমরা কাজ করি। ফ্রি মানে স্বাধীন, আমরা স্বাধীনভাবে কাজ করি বলে একে ফ্রিল্যান্সিং বলা হয় এটা। তো ফ্রিল্যান্সিং এর সুবিধা হচ্ছে আপনি কোনো অফিসে যেতে হচ্ছে না, আপনি বাসায় বসে আপনার মতো করে স্বাধীনভাবে আপনি কাজ করবেন। এই প্রফেশনে আরো সবচেয়ে সুবিধা হচ্ছে যে আমরা যদি আপনি যদি
কোথাও অফিসে গিয়ে কাজ করেন, ওটা আপনাকেই এফোর্ট দিতে হবে, আপনি কাউকে অল্টারনেটিভ হিসেবে কাউকে দিতে পারবেন না। বাট ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি বাসা বসে করবেন, আপনি 2 দিন 5 দিন 7 দিন অসুস্থ হয়ে থাকলেও দেখবেন আপনার ছোট ভাই বোন, আপনার ওয়াইফ, হাজবেন্ড তাদেরকে শিখেলে তারা আপনাকে সাপোর্ট দিতে পারবে, আপনার জব যাওয়ার সম্ভাবনা থাকবে না। বুঝতে পারছেন? বা আপনি ঘুরতে গেছেন, অন্য একজনকে সেখানে নেবেন, সে আপনাকে সাপোর্ট দিতে পারবে। কিন্তু এটা আমাদের লোকাল জবে কিন্তু এটা কখনো সম্ভব না এখানে। এবার আপনি একাধিক জব নিতে পারবেন, কারণ আপনি ফ্যামিলি মেম্বারকে শিখে নিতে পারবেন। আপনি আনলিমিটেড ইনকাম করার একটা সোর্স তৈরি হবে আপনাদের, এবং ইন্টারন্যাশনালি জব করার সুযোগ হচ্ছে আপনাদের। সবাই অবশ্যই 100% যে ইন্টারন্যাশনাল জব করতে পারবেন, শুধু আপনি একটু কষ্ট করে কাজটা শিখতে হবে। কাজটা আসলে অনেক কঠিন না, কাজগুলো অনেক সহজ। আপনারা যদি রেগুলার ক্লাসে আসেন, প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই পারবেন সবাই। হয়তোবা কারোর সময় একটু বেশি লাগবে, কারোর সময় একটু কম লাগবে, বাট অবশ্যই পারবেন সবাই। ওকে, আমরা যে কোর্সটা করছি এখানে আমরা ফোকাস হচ্ছে আমাদের মেটা মার্কেটিং। ওয়াই মেটা মার্কেটিং ইজ বেস্ট। আমাদের ফোকাস হচ্ছে মেটা মার্কেটিং। মেটা বলতে বোঝায় হচ্ছে ফেসবুকে একটা গ্রুপ অফ কোম্পানি। মেটা মেটা বলতে বোঝাচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, থ্রেড, বুঝতে পারছেন? এই সবগুলা কোম্পানি, ওদের এখন নাম হচ্ছে মেটা, সবকিছু মেটার আন্ডারে। তো মেটাকে আমরা ফোকাস করতেছি, এর কারণ হচ্ছে মেটা যে টুল, যে ফিচার গুলো এখানে আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করতে পারি, যে স্ট্যান্ডার্ডে হচ্ছে তাদের সাজানো, অন্য যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন যদি মেটাটা যদি শিখেন ভালো করে। যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন, সবকিছু সহজ। লিঙ্কডইন, টিকটক, সবকিছু সহজ হয়ে যাবে আপনার কাছে। গুগল অ্যাড রান করা, ফেসবুক অ্যাড রান করা, আপনি সব ধরনের স্ট্র্যাটেজি শিখে যাবেন, সব সব জায়গায় কাজ করতে পারবেন যদি এই মেটাটা যদি ভালো করে শিখেন, আমাদের কোর্সটা যদি কমপ্লিট করে ভালো করে, যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। আমরা সব ধরনের স্ট্র্যাটেজি শিখাবো। হয়তো গুগলের টুলস গুলো একটু ভিন্ন, বাট ফেসবুকে যে টুলস গুলো আছে গুগলে এত টুলস নেই, অনেক বেশি টুলস। এটা সবগুলো সুন্দর করে তৈরি করতে পারবেন এই মেটা যদি ভালো করে শিখেন, সবকিছু করতে পারবেন সেদিন আমাদের। এবং বর্তমানে মেটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার, সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি পপুলার। দেশে বিদেশি সব জায়গায় মেটা জবের অভাব নেই, কাজের অভাব নেই। গুগল আস্তে আস্তে ডাউনফল হচ্ছে, সব ধরনের মানে চ্যানেল গুলাই ডাউন হচ্ছে, বাট সোশ্যাল মিডিয়া চ্যানেলটা যতদিন যাচ্ছে মানে পপুলারিটি বাড়তেছে। সব চ্যানেলই ডাউনফল হচ্ছে, বাট সোশ্যাল মিডিয়াতে মানে পপুলারিটি বাড়তেছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক হচ্ছে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড, সবচেয়ে বেশি প্রফেশনাল, সবচেয়ে বেশি আপডেটেড, সবচেয়ে বেশি হচ্ছে আপনাদের টুলস এবং ফিচার বেশি, সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ার মধ্যে। মানুষ এখন আগে সব ইনফরমেশন গুগল থেকে নিত, মানুষ গুগল বেশি কেনাকাটা করতো। এখন গুগল আস্তে আস্তে কমে যাচ্ছে, ফেসবুকে কেনাকাটা বাড়তেছে বেশি, বা সোশ্যাল মিডিয়াতে কেনাকাটা বেশি বাড়তেছে। আগে সোশ্যাল মিডিয়া থেকে মানুষ কেনাকাটা করতো না, সবাই গুগল থেকে কেনাকাটা করতো। আগে মানুষের মার্কেটে গিয়ে কেনাকাটা করতো এবং গুগল থেকে কেনাকাটা করতো। এখন মানুষ মার্কেটের থেকে কেনাকাটা আস্তে আস্তে কমে দিচ্ছে, গুগল থেকেও মানুষের কেনাকাটা কমে দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে মানুষের বেশি এঙ্গেজ হচ্ছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। এটার টুলস ফিচার গুলো যদি আপনি শিখেন, ভবিষ্যতে টিকটকটা ভালো করবে, হ্যাঁ আস্তে আস্তে আপডেট হচ্ছে, কিন্তু টিকটকে তাদের টুলস ফিচার গুলো খুবই লিমিটেড, ফেসবুকের তার চেয়ে হাজার গুণ অনেক বেশি স্ট্যান্ডার্ড। তো ফেসবুকে শিখলে টিকটক আপনার কাছে পানিবাদ হয়ে যাবে। টিকটক সেই জন্য হচ্ছে, এবং আমরা আগে এসইও শিখাইতাম, মানে গুগলে ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য, কিন্তু ওই এসইও এর কাজগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। মানুষ এখন গুগলে ওইভাবে যতদিন যাচ্ছে ওইটা ডাউনফল হচ্ছে। সেই জন্য আমরা এসইওটা আসলে আগের মতো করে ফোকাস না, আগে আমাদের এসইও ফোকাস ছিল ডিজিটাল মার্কেটের ভিতরে, আমরা এখন এসইওটা ফোকাস না করে আমরা এখন মেটা মার্কেটে ফোকাস করছি। এখন আমরা এসইওর জব অ্যাভেলেবেল না,
খুবই কম এটা। ছোট বড় যত প্রতিষ্ঠান থাক না কেন সবারই মেটা মার্কেটিং এক্সপার্ট লোক লাগবেই। পৃথিবীতে যত প্রতিষ্ঠান থাক আছে, সেটা ছোট হোক সেটা বড় হোক, সবার মেটা মার্কেটিং এক্সপার্ট লাগবেই। বাট পৃথিবীতে যত ছোট বড় প্রতিষ্ঠান আছে, ছোট প্রতিষ্ঠানে আসলে এক্সপার্ট হায়ার রেশিওটা খুবই কম, হয়তো 10%। বাট মেটা মার্কেটিং 100% লাগবেই। কিন্তু অনেকে নিজে করার চেষ্টা করে, তারা আসলেই অ্যাড রান করতে পারে, বাট তারা স্ট্র্যাটেজি জানে না, তারা আসলে মেক শিওর করতে পারে না। ROAS এটা মেক শিওর করতে পারে না। ROAS মানে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। রিটার্ন অ্যাড স্পেন্ড মানে অ্যাড রান করে যত টাকা খরচ করে ওইটাকে মেক শিওর করবে, এটা প্রফিটেবল কিভাবে করবে। যারা নিজে করে ব্যবসায়ীরা তারা ওইটা করতে পারে না। অ্যাড রান করে যে কেউ করতে হবে, ভিডিও দেখে অ্যাড রান করা যায়, বাট মেক শিওর করতে হবে রিটার্ন অ্যাড স্পেন্ড আমি যা খরচ করতেছি ওটা প্রফিট যেন হয়। কিন্তু তারা এটা করতে পারে না, কারণ দ্যাট ইজ নট দেয়ার প্রফেশন। তাদের এই ধরনের স্কিল নেই। যারা মাছ ধরতে যায়, যারা মাছ ধরে, সবাই গিয়ে মাছ ধরতে পারবে? বসে ফেলেই তো মাছ ধরা যায়, তাই না? বাট স্কিল আছে, যার স্কিল আছে সে পুকুরে মাছ আছে কিনা দেখে বলে দিতে পারে যে পুকুরে মাছ আছে কিনা, নদীতে মাছ আছে কিনা। বুঝতে পারছেন? যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সে দেখেই বলে দিতে পারবে যে এই প্রোডাক্ট সেল হবে কিনা, এই কন্টেন্টে সেল হবে কিনা। তার অভিজ্ঞতা আছে। বাট একজন মার্কেটার, তার অভিজ্ঞতাটা নেই। সে হয়তো ভিডিও দেখে অ্যাড রান করতে পারবে, বাট সে আলটিমেটলি রেজাল্ট আনতে পারবে না। সেই জন্য এক্সপার্ট হতে হবে, স্টাডি করতে হবে, স্কিল হতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। বাট যারা একা অনেকে অ্যাড রান করে, তাদের ওই অভিজ্ঞতা নেই, তো একটা ভিডিও দেখে হয়তো বা করতেছে, তাই একটা স্টাডি করে না। তো এনিওয়ে, তো অনেকে একা রান করে কিন্তু তারা মেক শিওর করতে পারে না প্রফিটটা। সব প্রতিষ্ঠানে, ছোট বড় যত প্রতিষ্ঠান আছে পৃথিবীতে, সব প্রতিষ্ঠানের জন্যই আপনার এই মেটা মার্কেট এক্সপার্ট লাগবেই। এবং আপনি মেটা মার্কেট এক্সপার্ট হন, আপনি যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো সোশ্যাল মিডিয়ার কাজ করতে পারবেন। সারা পৃথিবী মার্কেট ওপেন আপনার। বিদেশে গিয়ে আপনাকে জব করতে হবে, এখানে বসে জব করতে পারবেন। এবার বিদেশে গিয়ে মানুষের যা ইনকাম করে তার চেয়ে বেশি ইনকাম করতে হয়। বিদেশে আমাদের এখান থেকে বিদেশে গিয়ে মানুষ একটা অড জব করে, ম্যাক্সিমাম 90% মানুষ অড জব করে। বাট এখান থেকে আপনি স্মার্ট জব করবেন, এখান থেকে বসে ভালো ভালো প্রতিষ্ঠানে স্মার্ট জব করবেন, বাসায় বসে ফ্যামিলির সাথে বসে আপনি স্মার্ট জব করবেন, যদি আপনার স্কিলটা যদি আপনার যদি হয়, অবশ্যই পারবেন। এটা আসলে ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট না, কিন্তু আরেকটা বলছে ভাগ্য তাকেই সহযোগিতা করে যার স্কিলটা আছে, যার ডেডিকেশন, যার ওই পরিশ্রমটা করে, যে তাকেই ভাগ্যটা ফেভার করে। আমরা সবাই ভাগ্যের উপর অনেকে ডিপেন্ডেন্ট হয়ে থাকি, কিন্তু ভাগ্য ফেভার করে থাকে যে যার ওই যোগ্যতা আছে তাকেই ফেভার করে ভাগ্যটা, এমনি এমনি না। তো আমাদের রেডি হতে হবে আসলে। তো আমি আসলে আপনাদের রেডি করার জন্য হচ্ছে আপনাদের এখানে অ্যাডমিশন করাইছি ইনশাল্লাহ। আমাদের দিক থেকে হচ্ছে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, কিন্তু আপনাদের দিক থেকে হচ্ছে আপনাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, নিজেকে রেডি করতে হবে। স্কুল কলেজে বাচ্চাদেরকে বাবা মা টিচার পুশ করে করে, হ্যাঁ, কিন্তু আপনারা কিন্তু সিনিয়র, তো আপনাদের জন্য হচ্ছে মানে পুশ করতে হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, নিজের ইচ্ছাই আপনারা নিজেকে তৈরি করবেন। বাট আপনাদের নিজেকে তৈরি হওয়ার জন্য বিভিন্ন মোটিভেশনাল ভিডিও করে দেখতে হবে। আপনি ভালো জিনিস দেখতে হবে, ফেসবুকে ভালো জিনিস দেখতে হবে, ইউটিউবে ভালো জিনিস দেখতে হবে। তাহলে আপনাদের ওই ধরনের মেন্টালিটি তৈরি হবে। আপনার কি করতে হবে, করা উচিত, এটা এই ধরনের মেন্টালিটি তৈরি করতে হবে। তাহলে আপনি রেডি হতে পারবেন। বাট যদি উল্টাপাল্টা জিনিস দেখেন ফেসবুকে, ইউটিউবে, সবসময় আপনাকে মানে একদম কি করে ফেলবে, আপনাকে একদম নষ্ট করে ফেলবে, আপনাকে একদম ক্ষতি করে ফেলবে, আপনাকে অলস করে ফেলবে, আপনাকে অকেজো করে ফেলবে আপনাকে। যদি ফেসবুক প্রোফাইলটা যদি আপনার ফেসবুক প্রোফাইল, ইউটিউবটা যদি আপনারা যদি ঠিক মতো যদি সেট আপ করা না হয়, ঠিক মতো যদি সেট আপ না করেন, রেডি না হন এটা। ওকে, তো মেটা মার্কেটিংটা এখন সবচেয়ে বেশি মানে পপুলার আমাদের দেশে, সারা পৃথিবীতেই। সেই জন্য আমরা এটাই বেশি ফোকাস দিচ্ছি যে আমরা আপনাকে জবের ব্যবস্থা করে দিতে হবে, ওপেন, বিশাল বড় অপরচুনিটি এটা।
সেই জন্য আমরা মেটা মার্কেটিং এ ফোকাস করছি, এটাতে ফোকাস করেই আমাদের কোর্সটা। ওকে, পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যদি চাই, গ্রামে একজন মানুষের কাছে আমি প্রোডাক্ট সেল করতে পারছি, গ্রামে মূর্খ মানুষের কাছে আমাদের ওয়ান ডিরেকশন এখন পৌঁছে দিতে পারছি। বাট এটা কি হচ্ছে, গুগল ভিজিট করে তারা? গ্রামের মূর্খ মানুষের গুগল কি দেখে? দেখে? তারা কি লিফলেট দেখে আমি পৌঁছাতে পারবো অজপাড়া গ্রামে? পারবো? বাট ফেসবুকের মাধ্যমে আমি অজপাড়া গ্রামে এই ফেসবুকের মাধ্যমে আমি চাইলে আপনার 7 দিনের মধ্যে কাজের ব্যবস্থা করে দিতে পারবো। এই ফেসবুকের কারণেই 7 দিনের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে কাজ ব্যবস্থা করে দিতে পারবো। 7 দিনের মধ্যে আমি সারা বাংলাদেশকে পরিচিত করে দিতে পারবো অন ডিরেকশন, এই ফেসবুকের কারণে। দেখছেন কত বড় পাওয়ার সোশ্যাল মিডিয়ার। খুব দ্রুত ব্র্যান্ডিং করা যায়, সারা পৃথিবীতে আমরা পরিচিত হতে পারবো। খুবই পাওয়ারফুল একটা টুলস, যেটার মধ্যে আমরা খুব দ্রুত ব্র্যান্ডিং করতে পারি। আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে অ্যাড দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি খুব দ্রুত। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম যে মেটার ফ্যামিলি হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, থ্রেড, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মানে ফেসবুকে আরো কিছু পার্টনার আছে যারা ফেসবুক অ্যাড গুলো দেখায়, যেমন ইমোতে দেখায়, হ্যাঁ, আরো অনেক চ্যানেল আছে, হ্যাঁ, বিভিন্ন অ্যাপস আছে, হ্যাঁ, ওখানেও ফেসবুকে অ্যাড দিবেন, ওগুলাও হচ্ছে দেখাবে যে নেটওয়ার্ক। থ্রেড নতুন শুরু হয়েছে, থ্রেড, হোয়াটসঅ্যাপও এখন অ্যাড রান করছে হোয়াটসঅ্যাপে। এগুলা সবই হচ্ছে ফেসবুকের ফ্যামিলি, মানে এগুলোর মধ্যে অ্যাড রান করতে পারবো। আচ্ছা, গত ক্লাসে মনে হয় আপনাদেরকে মানে ক্যানভা দিয়ে ডিজাইন করা শিখেছে। কে কে ছিলেন গত ক্লাসে? কে কে ছিলেন গত ক্লাসে? ছিলেন না, না? আপনি ছিলেন স্যার? আপনি শুধু ছিলেন। ক্যানভা দিয়ে ডিজাইন করা শেখাচ্ছে। তো ক্যানভা দিয়ে ডিজাইন করা হচ্ছে, আমরা ক্যানভা এবং ক্যাপকাটের উপরে আমরা হচ্ছে 4-5টা ক্লাস নেবো আমরা, হ্যাঁ, 4-5টা ক্লাস নেবো। কারণ একজন ছোট যারা বিজনেস, ছোট যে বিজনেস গুলো থাকে, তারা আসলে শুধু মেটা মার্কেটিং করার জন্যই, পাশাপাশি তারা চায় যে গ্রাফিক ডিজাইন, এডিটিং এর স্কিলটা যেন থাকে। ছোট প্রতিষ্ঠানগুলো তারা চায় একটু কম্বাইন্ড স্কিল যেন হয়। এটা এটা শিখলে তখন আপনি একটু প্রায়োরিটিটা পারবে এটা। সেই জন্য হচ্ছে আমরা আপনাকে বেসিকটা শেখাবো, বাট মেটা মার্কেটিং আমরা প্রফেশনালি শেখাবো, গ্রাফিক্সটা এডিটিংটা বেসিকটা শেখাবো, আর বাকিটা হচ্ছে আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে নিজের প্র্যাকটিস করে আস্তে আস্তে শিখে নিতে পারবেন ইনশাল্লাহ। আর প্রবলেম হলে তো আমরা আছি সাথে আপনাদের। আমরা ডিজাইন করার জন্য আগে ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো ব্যবহার করতাম, ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করতাম। বাট আমাদের ফটোশপ ইলাস্ট্রেটর যে ডিজাইন করা যায়, ক্যানভা দিয়ে অনেক ভালো ভালো ডিজাইন করা যায়, ক্যানভা দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় ক্যানভা দিয়ে। ক্যানভা ওটা প্রফেশনাল। ক্যানভা এটা একটা হচ্ছে আপনার অনলাইন, মানে একটা হচ্ছে সফটওয়্যার বলতে পারি। এটা অফলাইন কাজ করে যায় না, অনলাইনে কাজ করতে হয়। সবাই ক্যানভাটা লেখেন। ওকে,
আর ক্যানভা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফ্রি থাকে, একটা প্রিমিয়াম থাকে। সবাই একটু প্রিমিয়ামটা নিয়ে নেবেন। কত টাকা দিয়ে কিনছেন প্রিমিয়াম আপনি? হ্যাঁ, 50 টাকা দিয়ে পাওয়া যায় ক্যানভা সফটওয়্যার অ্যাক্সেস, প্রিমিয়াম অ্যাক্সেস 50 টাকাতে পাওয়া যায়। এটা হচ্ছে যদি আপনার চান আমরা সোর্স বলে দেবনি, তো আমাদের বলে দেবে। আমাদের ক্যানভা ওপেন করেন, canva.com এ যান। আমাদের মিলন এটা কি মিলনটা কমে যাবে। আমি একটু মিলন রাখি, মিলন আপনাদের সহযোগিতা করবে। হ্যাঁ, ক্যানভা ডিজাইনটা ইমেল আঙ্কেল আপনি একটা দিন আঙ্কেল ক্যানভা ডিজাইনটা শিখবো। বসেন। আগের ক্লাস হচ্ছে আপনাদের ক্লাস আমাদের 9 স্যার নেবে। হ্যাঁ, আমি লাস্টের দিকে ক্লাসগুলো নিব, কিভাবে কাজ পাবেন। হ্যাঁ, প্রফেশনালি সেই কাজগুলো নিব। আর গ্রুপে সবাই একটু জয়েন করেন। হ্যাঁ, এটা আমার হচ্ছে সবাইকে গ্রুপে জয়েন করে দিতে। হ্যাঁ, পার্সোনালি জয়েন করে দিতে। স্যারের সাথে কথা বলবেন, উনি আপনাদের গ্রুপে জয়েন করে দেবো আমাদের। হ্যাঁ, প্রথমে একটা কাভার ফটো তৈরি করতে হবে। যে কোনো একটা যান। সাইন করেন, সাইন করেন, সাইন করেন। জিমেইল ক্লিক করেন। ফেসবুক করেন। এখন যারা আছেন সেখানে যান। বুঝে গেছেন? কত নিচ্ছে? হ্যাঁ, দেখাতে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে একজন কাভার ফটো তৈরি করবেন। ওকে ওকে। আচ্ছা, তো প্রথম এটা হচ্ছে আমাদের ক্যানভা ইন্টারফেস। এটা তো মোটামুটি সবাই কম্পিউটার জানেন। এবং আমরা প্রথম হচ্ছে একটা কভার ফটো তৈরি করব। যে আমরা যে ডিজিটাল মার্কেটার এরকম টাইপের একটা কভার ফটো তৈরি করব। ধরুন একদম ইজি যেটা ওয়ে আছে, ক্রিয়েটে ক্লিক করবেন। এরপর এই যে এখানে সার্চ অপশন পাবেন, এখানে লিখবেন ফেসবুক কভার ফটো, অথবা এইখান থেকেও যদি স্ক্রল করেন তো এখানেও দেখতে পারবেন যে ফেসবুক কভার ফটো পেয়ে যাবেন। তো এখানে খুঁজবেন, অথবা এই যে এখানে সার্চ করবেন ফেসবুক কভার ফটো। প্রথম হচ্ছে গিয়ে চিন্তা করবেন যে কি নিয়ে কভার ফটো তৈরি করবেন, মানে কি টাইপের উপর তৈরি করবেন। তো ওটার জন্য এই যে দেখেন এখানে ডিজাইন লেখা পাবেন, এই ডিজাইনে এখানে হচ্ছে গিয়ে সার্চ করবেন যে কোন টাইপের আপনার দরকার, কভার ফটো দরকার। সুতরাং আমাদের হচ্ছে গিয়ে বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর দরকার। ক্লাসের সবচেয়ে যে দুর্বল তার সাথে কথা বলবো। হ্যাঁ, সে বুঝি কিনা তার সাথে কনভিন্স করবো, শুধু করে দেবে না। হ্যাঁ, ওকে ওকে। যে সবচেয়ে দুর্বল তাকে বোঝার চেষ্টা করবো, তাছাড়া সবচেয়ে দুর্বলকে তাকে বুঝাবো। হ্যাঁ, তাকে শেখাবো। ঠিক আছে। ওকে, তো এখানে এই যে সার্চ অপশন পাবেন একটা, এখানে শুধু সার্চ করবেন। তো জাস্ট এখানে হচ্ছে গিয়ে সার্চ করবেন আপনি। এখানে আসতে পারছেন? দেন এখানে হচ্ছে গিয়ে সার্চ করবেন যে আপনি কি ধরনের ফেসবুক কভার প্রয়োজন, ওটা জাস্ট সার্চ করুন। ধরুন আমাদের ডিজিটাল মার্কেটিং দরকার, জাস্ট আমরা এখানে ডিজিটাল মার্কেটিং লিখেই চলে আসবে।
ডিজিটাল মার্কেটিং সার্চ করবে, এইখান থেকে সুন্দর সুন্দর পেয়ে যাবেন, আপনারা টেমপ্লেট পেয়ে যাবেন। এগুলো আমরা ম্যানুয়ালিও করতে পারবো বা চাইলে এখান থেকে ইজিলি টেমপ্লেট নিয়ে করতে পারবো। তো ধরুন আমরা এটা নিয়ে নিলাম প্রথমে, একদম ইজি যেটা আছে আমাদের সামনে। আপনাদের হয়তো এখানে অন্য একটা আসতে পারে। তো যেগুলোতে দেখবেন যে দেওয়া আছে মুকুটের মতো দেওয়া আছে, রাজার মুকুট, এগুলো থেকে যারা পুরো ভার্সন ব্যবহার করে তারা এগুলো ইউজ করতে পারবে। আর যেগুলোতে কিছু দেওয়া নেই ওইগুলো হচ্ছে সবাই ব্যবহার করতে পারবে। যেমন এটা একদম ফ্রি ভার্সন, দেন আমরা এটার উপরে একটা ক্লিক করবো জাস্ট, দেন এরকম একটা চলে আসছে কালার ফটো ডিজাইন। দেন এখান থেকে হচ্ছে কি যে আপলোডের একটা অপশন পাবেন, আপলোড পাইছেন। দেন এই আপলোড থেকে আপনি যদি পিসিতে বা কম্পিউটারে বা ল্যাপটপে যদি কোনো ফটো থাকে, তো ওইখান থেকে হচ্ছে আপলোড ফাইলে যাবেন, আপলোড ফাইলে গিয়ে এখান থেকে একটা ফটো নিয়ে নেবেন। পিকচার গিয়ে দেখবেন যে কোনো ফটো আছে নাকি। আমাদের এই আপলোডে গেলে ওখানে ক্লিক করেন, নিউ পেজে ক্লিক করেন। এখন কি আসছে, এখন এই যে উপরে ডিজাইন লেখা আছে না, ডিজাইনের উপরে যে সার্চ অপশন পাবে, একটু দেখাই দিন তো। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের যদি পিসিতে কোনো ফটো থাকে, তো এই যে আপলোড ফাইলে ক্লিক করে দেন হচ্ছে কি আমরা এখান থেকে ফটো নিতে পারি। আমাদের যদি পিসিতে বা ল্যাপটপে কোনো ফটো থাকে, তো এখানে হয়তো নাই, তো যদি এখানে থাকে তো এখান থেকে নিতে পারবো, একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে কি এই যে উপরে প্লাস অপশন পাবেন, প্লাস অপশন, অথবা হচ্ছে কি আপনারা যদি কন্ট্রোল টি ক্লিক করেন তাহলে হচ্ছে কি নতুন একটা ট্যাব চলে আসবে এখানে। আমরা এই প্লাস অপশনে ক্লিক করলাম, নতুন একটা ট্যাব চলে আসছে। এখানে ধরেন আপনাদের যে ফটো প্রয়োজন ওরকম কোনো ফটো নিয়ে নেবেন। আমি ডিজিটাল মার্কেটিং কন্ট্রোল টি অথবা এই যে উপরে প্লাস অপশন ক্লিক করলেই হবে, যদি শর্টকাট মনে না থাকে। এখানে প্লাস অপশন ক্লিক করলে নতুন আরেকটা ট্যাব চলে আসবে। দেন এখানে ধরেন আপনি যেরকম পিকচার দরকার ওরকম পিকচার লিখবেন, লেখার পরে এরকম একটা অপশন চলে আসবে ডিজিটাল মার্কেটিং টাইপের। ঠিক আছে। হ্যাঁ, আপনি নিজের ছবি থাকলে হচ্ছে গিয়ে ফাইল থেকে দিবেন। আর যদি নিজের ছবি না থাকে, কোনো প্রোডাক্টের ছবি দিতে চান, তখন হচ্ছে গিয়ে গুগলে এখান থেকে লিখবেন। লেখার পরে এখান থেকে হয় ডাউনলোড করবেন, অথবা ডাউনলোড না করেও জাস্ট যেটা নিবেন ওটার উপরে দাঁড়ান দেখাচ্ছি, আমি এটা নিয়ে দেখাই। তো আমরা এটা নিব, এটা নেওয়ার অপশন হচ্ছে গিয়ে প্রথমত আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, অথবা ডাউনলোড ছাড়া জাস্ট এটার উপরে ক্লিক করে এইভাবে টেনে এখানে রাখতে পারি। এভাবে রাখলে এরপর এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, ডাউনলোড করা লাগবে না। ওকে, হয় এটা ডাউনলোড করবেন, অথবা ডাউনলোড করা ছাড়াই এখানে বসিয়ে দিতে পারবেন। এরপরে কি করবেন, এই যে যে পিকচারটা আনলাম মাত্র, এটাকে জাস্ট এখানে বসিয়ে দিলে এটাই জায়গা সেট হয়ে যাবে। দেখছেন, জাস্ট পিকচারটা নিয়ে এখানে বসিয়ে দিয়েছি। আমার দেখাই, সেট করি এটা। এই যে না ফটোটা, জাস্ট ফটোটার উপরে ধরবেন, ফটোটা ধরে জাস্ট এখানে যদি রাখেন এই ফটোটা বসে যাবে। বা আপনাদের যদি নিজের কোনো ফটো থাকে, একটু নিচে গিয়ে দেখবেন, যেমন নিজের একটা ফটো আছে, এই ফটোতে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এই ফটোটা এখানে রাখলেই ফটোটা বসে যাবে। ওকে। হ্যাঁ, তাহলে এই যে আপলোড ফাইল, এই যে আপলোড ফাইল আছে, জাস্ট আপলোড ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি হচ্ছে পিসিতে যত ফটো আছে, ভিডিও আছে, ভিডিও তো নিতে পারবেন না, জাস্ট ফটোগুলো এখান থেকে খুঁজে নিতে পারবেন। পিকচারের মধ্যে কি কি আছে, ডকুমেন্টে কি আছে, ডাউনলোড অপশনে কি কি আছে। ঠিক আছে, মানে আপনি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো এখানে আপনি যদি পিকচার থাকে তো পিকচার এখান থেকে নিতে পারবেন। আর এই যে পিকচার গুলো নিবেন, একবার নিলে এই পিকচার গুলো সব সময় নিচে থাকে যায়, থেকে যাবে। আমরা যে এতদিন যতগুলো পিকচার ব্যবহার করছিলাম সবগুলো কিন্তু এই নিচে আছে। আপনি একবার এখানে নিয়ে রাখলে পরে এখান থেকে সরাসরি নিয়ে এখানে রাখতে পারবেন। তো পিকচার তো বসাইতে পারবেন, নিজের পিকচার দিতে না, পিকচার বসাইতে পারবেন না। পিকচারটা আবার দেখাই,
পিকচার বসানো। আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম অপশন হচ্ছে এই যে আপলোড ফাইলে যাব আমরা। আপলোড ফাইল থেকে যদি আমাদের কোনো ফটো থাকে এখান থেকে নিতে পারবো। পিকচার স্ক্রিনশট, আমাদের এখানে কোনো পিকচার নাই, স্ক্রিনশট আছে, জাস্ট স্ক্রিনশটটা নিয়ে দেখি। এখানে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করতে পারেন, অথবা এই যে একটা ক্লিক করে এই যে অপনে ক্লিক করবেন, দেন এই পিকচারটা এই জায়গা দেখবেন আসছে। ঠিক আছে, এখানে আসবে। এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন, এটা হচ্ছে গিয়ে এখানে চলে আসবে। এরপর এটাকে ধরে আস্তে এখানে রাখলে এটা বসে যাবে এই বরাবর। এটা হচ্ছে কি একটা অপশন। প্রথম অপশন হচ্ছে আপলোড ফাইল। দ্বিতীয় অপশন হচ্ছে এখানে দেখবেন অনেক ফটো আছে আপনারা যা আগে ব্যবহার করছিলেন। যেমন আমি এটা নিলাম, এটার উপর ক্লিক করলাম, দেন এটাকে জাস্ট আস্তে করে এখানে বসিয়ে দিলাম। ওকে, 2 নম্বর অপশন ডান। জাস্ট এখানে রাখলে ওটা বসে যাবে। আরেকটা অপশন হচ্ছে কি জাস্ট আমরা যে এখানে প্লাস অপশনে ক্লিক করব, এই যে এখানে যে প্লাস অপশনগুলো থাকে এই প্লাস অপশনে ক্লিক করবেন, এরপর গুগল ওপেন হয়ে যাবে। এরপর আপনি যে টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা যেরকম ফটো আপনার দরকার যদি ডাউনলোড করা না থাকে এখান থেকে সার্চ করে নিতে পারেন। ওকে, আমাদের যদি ডিজিটাল মার্কেটিং প্রয়োজন হয় সার্চ করবেন, সার্চ করার পর এই যে ইমেজ আছে এই ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে অনেক ইমেজ আছে, এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন, অথবা ডাউনলোড করা ছাড়াও জাস্ট এইভাবে একটা ক্লিক করে এইভাবে টান দিয়ে উপরে নিয়ে যাবে। মাউস করলে অনেক ইজি হবে আপনাদের জন্য। জাস্ট এইভাবে ধরবেন, ধরে আস্তে টান দিয়ে উপরে নিয়ে এখানে রেখে দিলে চলে আসবে। আর এই উপরে যাওয়ার পর এটা হাতে হয় না। হ্যাঁ, শর্টকাটও করা যায়, ডাউনলোড করেও করা যায়। আচ্ছা, যদি ডাউনলোড করি তাহলে কি করবো আমরা, জাস্ট একটা দেখাই। এখান থেকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি একটা ইমেজ নেই, ইমেজ নেওয়ার পর ধরুন আমরা একটা ডাউনলোড করি, যেকোনো একটা, এটা ধরুন ডাউনলোড করি আমরা। জাস্ট এটার উপরে ক্লিক করব, ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করবেন মাউসের, দেন এখান থেকে এই যে নিচে দেখবেন সেভ এমএস, সেভ অ্যাজ বা সেভ ইমেজ আছে। এটা এখন হচ্ছে গিয়ে কোন ফাইলে ডাউনলোড করবেন আপনারা ওটা চলে আসবে। ধরুন আমরা এখানে হচ্ছে যে কোনো এক ফাইলে ডাউনলোড করে রাখি, ডাউনলোড, এটা ডাউনলোড হবে। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো ডাউনলোড করার পর এখন আবার আমরা আগে দিকে আসলাম, এই জায়গায় আসলাম, এখান থেকে আপলোডে যাব, আপলোডে যাওয়ার পর আপলোড ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর ওইটা খুলবো আমরা যে ওইটা কই আছে ডাউনলোড করা। তো এটা হচ্ছে আমি ডাউনলোডে করছিলাম, দেন এটা এখানে আছে। তাহলে এখান থেকে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে এই জায়গা। দেন এরপর এটা তৈরি করে দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এটা সামনে চলে আসবে। এরপর জাস্ট এখানে বসিয়ে দিলি এটা বসে যাবে এই জায়গা সুন্দরভাবে। ডিজাইনটা সুন্দর আছে, আমি নিজের জন্য এটা বানিয়ে ফেলাই। জাস্ট এখানে ক্লিক করে ওকে, এতটুকু তো ক্লিয়ার, মোটামুটি ফটো বসাইতে পারবেন নিজের নাম দিয়ে। এরপরে কাজ কি আমাদের হচ্ছে যদি নিজেদের পেজ থাকে ওই পেজের নাম বসানো, লোগো বসানো, আমাদের মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, এগুলো বসাইলে আমাদের একটা কভার ফটো কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেন এখানে আছে ইওর লোগো। ইওর লোগো তো আমাদের আপাতত দরকার নেই এখানে, যেহেতু আমাদের কোনো লোগো নেই। দেন আমি এটা এখান থেকে ডিলিট করে দিই। একটু দেখাবেন, মানে আমার এটা দেখাবেন ফটোটা করতে কি করতে হয়। ফটো আছে কিন্তু ওই যে এখানে আপনারা তো এখানে যে আপলোড হইতে আছে এটা তো দেখতেছেন না। কোথায় ক্লিক করলেন? ওকে, এরপর হচ্ছে গিয়ে এক নম্বর কাজ ফটো বসানো আমাদের ক্লিয়ার। এরপর হচ্ছে গিয়ে এই যে ইনফরমেশন গুলো অ্যাড করা, জাস্ট ইনফরমেশন গুলো অ্যাড করে দিলে আমাদের সুন্দর একটা কভার ফটো হয়ে যাবে। ধরুন আমরা এখানে হচ্ছে গিয়ে কি দিতে পারি, ফেসবুক অ্যাড এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এরকম কিছু একটা দিলেই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে।
প্রথমে এখানে লিখে দিলাম ডিজিটাল, নিচে লেখা আছে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে দিলাম। আর নিচে এখানে একটা ছোট্ট লেখা আছে না, এই লেখার উপরে ডাবল ক্লিক করবেন। এখানে যে লেখাগুলো আছে না, এই লেখাগুলো আপনার মতো করে কাস্টম করতে পারবেন। যে কোনো লেখার উপরে ডাবল ক্লিক করবেন, এরপর আপনার নাম যেখানে আছে ওগুলা দিয়ে দিবেন। এরপর আপনি কি কি সার্ভিস দেন এগুলা এই যে ছোট্ট করে লিখে দিতে পারবেন। ওকে, এরপর এখানে আছে কি ভিজিটাস, ভিজিটাস জায়গায় অন্য কিছু যদি দিতে পারে মন চায় ওইগুলো দিতে পারেন। লিঙ্ক দেওয়া যায় বা ইনবক্স নাও, ইনবক্স মি, কন্টাক্ট আস, যেটা যার মন চায় এটা দিলে হবে। এটা হচ্ছে ফেসবুক কভার ফটো, ডিজাইনটা এরকম লাগতেছে না, ডিজিটাল মার্কেটিং, ইনবক্স মি। এরপরে এখানে হচ্ছে কি আমাদের নম্বরটা আমরা অ্যাড করে দিই। এখানে আমাদের যদি ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি, ওয়েবসাইট না থাকলে আমরা ফেসবুকের লিঙ্কটাও দিয়ে দিতে পারি, জাস্ট ইমেল অ্যাড্রেস, তো এখানে আমাদের ইমেলটা দিয়ে দেবো আমরা। ইমেল খান @, @g। আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার দিলেও হয়। মার্কেটার দিলাম, ওকে, ডিজিটাল মার্কেটার। কিছু লাগবে আমাদের এখানে। ওকে, মোটামুটি ক্লিয়ার, একদম ইজি, জাস্ট যেহেতু টেমপ্লেট ব্যবহার করলে খুবই ইজিলি এরকম কাজ করতে পারে। কি পারছেন? ওকে, কভার ফটো ডান। এখন এটাকে সেভ করবেন কিভাবে? এখন এটাকে সেভ করার জন্য একদম ইজি, এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন, এরপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, এরপর এই যে ডাউনলোড অপশন আছে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন। না, এটা হচ্ছে আপনার গ্যালারিতে মাত্র ডাউনলোড হয়েছে। গ্যালারি বলতে দিস পিসি লেখা থাকে না যে ফাইলটা, আমি দেখা দিচ্ছি। এখান থেকে এই যে দিস পিসি লেখা থাকে না, এখানে থেকে দিস পিসিতে গিয়ে হয়তো ডাউনলোডে পাবেন। এই যে ডাউনলোডে গেলাম, এই যে প্রথমটা, এটা মাত্র বানিয়েছি আমরা। খুব সুন্দর একটা কভার ফটো হয়ে গেছে ইজিলি। কি করবেন? ফরগেট মাই দেওয়া যাবে, সমস্যা নেই। এক মিনিট, মোটামুটি কাভার ফটো তো মনে হয় তৈরি করতে পারবেন না? কাভার ফটো বেশি কঠিন না, বাট প্র্যাকটিস করতে হবে সবাইকে কম বেশি। এটা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটার, এর জন্য এরকম একটা নিলাম। এখন ধরুন আমরা তো সবাই ডিজিটাল মার্কেটিং করবো, পাশাপাশি যখন আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবো, যেমন আমরা ফুড আইটেম নিয়ে কাজ করতে পারি, ক্লোথিং ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারি, এরপর হচ্ছে কি আমরা আরো অন্যান্য টাইপ নিয়ে কাজ করতে পারি। তো নিয়ম সেমই, একটা দেখাইছি না, বাকিগুলো পারবেন না মোটামুটি। তো ধরেন আপনি যদি শিখার সাথে প্র্যাকটিসটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা শিখলাম, আমি এটা কিছু করলাম না, আমি 10 দিন পরে এটা। আচ্ছা, তো আবার আমরা প্রথম থেকে এসে অন্য একটা পেজের জন্য মেক করি। এটা তো আমার ডিজিটাল মার্কেটার, আমাদের নিজেদের জন্য একটা বানাইলাম। যেমন ধরেন হচ্ছে কি আমরা ফুড আইটেম নিয়ে কাজ করবো, তো এটা আমরা কয়েকদিন আগে বানাইছিলাম, এটা কয়েকদিন আগে বানানো হয়েছিল। এটা ধরেন এটা দেখি, এটা হচ্ছে কি ফুড আইটেমের জন্য বানানো হয়েছে আমাদের। নিয়ম সেম, আমরা প্রথম থেকে আসি।
এখানে তো আসতে পারে না, হোম পেজ তো সবাই মোটামুটি চিনছেন। হোম পেজের মধ্যে কিছু একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আমাদের রিসেন্টলি যে কাজগুলো করছি, এখানে সবগুলো দেখতে পারেন যে আমরা কিছুক্ষণ আগে এটা ওপেন করলাম, এরপর এটা করছি, দেন এটা ওপেন করছি, এরপর যে কালকে আমরা এগুলো করছি মার্কেটিং এর জন্য। এবার যদি আপনারা নিচে যান, এগুলো হচ্ছে রিসেন্টলি আমরা যেগুলো করছি, মাত্র কাজ করছি কয়েকদিন আগে। হ্যাঁ, এটা সবাই টিচার করবে যারা রিসেন্টলি কাজ করছেন। আপনারা তো মনে হয় নতুন কাজ শুরু করছেন না, আপনাদের এখানে হয়তো একটা দুইটা আছে। আর অনেক সময় যদি না দেখেন, যদি কিছু না দেখতে পারেন না, এই দেখেন এই যে লেখা আছে না ইওর ডিজাইন, অনেক সময় আপনাদের এই যে এখানে থাকে তো টেমপ্লেটে দেওয়া থাকে, টেমপ্লেটে ক্লিক করা থাকলে এখানে আর কিছু দেখতে পারবেন না, রিসেন্টলি যে ফাইলগুলো ওইগুলো এখানে দেখতে পারবেন না। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, এই যে একটু দেখেন। আচ্ছা, যারা ডিজিটাল মার্কেটিং আছে, এটা তো আমরা বানাইতে পারবো না ডিজিটাল মার্কেটিং এর জন্য। তো এবার ধরুন আমরা খাবার আইটেম নিয়ে কিছু একটা তৈরি করি। তো নিয়মে একই, জাস্ট ক্রিয়েট করব, এরপর এখান থেকে লিখবো, অথবা এইখানে দেখেন অলরেডি দেওয়া আছে আমাদের ফেসবুক কভার। আমরা এখান থেকে এটা একটু ছোট করে নিই। তাই এই যে ডিজাইন আছে, ডিজাইন আপনি হলো এখানে সার্চ করবেন যে আপনি কি ধরনের টাইপ দরকার, আপনি কি নিয়ে কাজ করবেন, ওটা জাস্ট এখানে লিখলেই হয়ে যাবে। দেন আমরা ফুড নিয়ে কাজ করব। দেন এখানে দেখবেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে এবং কোনটা ফ্রি আছে। আমাদের এটা পুরো ভার্সন দেওয়া ছিল, পুরো ভার্সনটা কালকে চলে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে কালকে। প্রথমে একদম ইজি, জাস্ট এই যে হোম ছিলাম না আমরা, হোম হোম মেনু থেকে এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে সার্চ করবেন ফেসবুক কভার ফটো, অথবা নিচে দেখবেন যে অটোমেটিক দেওয়া আছে ফেসবুক কভার ফটো, হয় এখানে সার্চ করে বের করবেন অথবা নিচ থেকে নিয়ে নেবেন যদি নিচে দেখতে পারেন। ফেসবুকের জন্য হলে ফেসবুক কভার, যদি ইউটিউবের জন্য কিছু বানান তাহলে হচ্ছে ইউটিউব থাম্বনেল, ফেসবুক লোগোর জন্য হলে হচ্ছে লোগো লিখবেন। এরপরে দেখেন এরকম আসবে না একটা অপশন, এরপরে এই যে এখান থেকে ডিজাইনে যাবেন, ডিজাইন থেকে এখানে হচ্ছে আপনি লিখবেন যে আপনার যেটা দরকার আছে, আপনি কি নিয়ে কাজ করতে চান। আচ্ছা, এটা আমরা কাজ করছিলাম, এটা নিয়ে কাজ করি একটু দেখেন। তো আপনার এই যে ডিজাইন থেকে যখন ফুড আইটেম লিখবেন, এরকম একটা খুঁজে নেবেন, এই যে আর অনেকগুলো আছে অনেক টাইপের। তো আমি মোটামুটি এটা নিলাম, বা এটাও নিতে পারি, এটা খারাপ না বাট এটাও ভালো আছে। আমরা এটা নিলাম, এটা নিয়ে কাজ করি আপাতত। এরকম একটা নিলাম আমরা ডিজাইন, এরকম একটা ডিজাইন তো নিতে পারবেন না, এই ডিজাইন থেকে ফুড আইটেম লিখবেন বা ফুড লিখবেন, যেহেতু আপনি ফুডের জন্য কাজ করতেছেন। এই ফুড লিখবেন এখানে, এরপর দেখবেন যে অনেক রকমের টাইপ চলে আসবে। ঠিক আছে, এরপর যেটা আপনার ভালো লাগে সেই অনুযায়ী একটা নিলেন। নেওয়ার পর এখন তো আপনি ধরুন যে ফুডগুলা বিক্রি করতে চান আপনি, ওইগুলা ফটো দরকার হবে। এখন তো আপনার যদি গ্যালারিতে থাকে তাহলে হচ্ছে কি যে আপলোডে গিয়ে এখান থেকে আপলোড করতে পারবেন গ্যালারি থেকে। আর যদি গ্যালারিতে না থাকে তাহলে হচ্ছে কি এই যে প্লাস অপশনে ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে গিয়ে লিখবেন আপনি যেগুলো দরকার, যেমন আমাদের হচ্ছে কি এখন ফুড দরকার।
দেন ফুড লিখলাম, এরপর হচ্ছে এখান থেকে ইমেজে যাব। এখানে সব অর্গানিক ফুড, আমরা ধরুন এগুলো নিয়ে বিজনেস করব। দেন আমরা এক একটাকে এভাবে ধরবো, ধরে আস্তে করে উপরে নিয়ে যাব, এখানে রেখে দিলাম, দেন এখানে ছেড়ে দিলাম। আপনারা চাইলে ডাউনলোডও করতে পারেন অথবা শর্টকাট এইভাবে টান দিয়ে নিয়ে আসতে পারেন, যেটা কোনো একটা করলে হয়। দেন আমরা এটাকে এখানে বসিয়ে দিই, এটা নিচে থাক, এটাকে নাকি এখানে দিব, জাস্ট এটা এখানে রেখে দিলাম, নিচে রাখলাম। এরপর টমেটো গুলাকেও নিয়ে যাই, এগুলো আস্তে ধরে এখানে জাস্ট উপরে রাখবো, এরপর এখানে এনে ছেড়ে দেবো। দেন এগুলোকে ধরে আস্তে করে এই সাইডে বসিয়ে দিলাম, এটা এখানে সুন্দর মনে হবে। ঠিক আছে, এরপর আবার আমরা এই গুগলে আসবো, বুঝতেছেন? ইজি কিন্তু এগুলা। এরপর আমরা এগুলাকেও নিয়ে যাই, জাস্ট এটাকে ধরি, ধরে ডাবল ক্লিক করা যাবে না, আস্তে ধরে এখানে নিয়ে আসবো, দেন এখানে রেখে দেবো। দেন এটাকে এখানে বসিয়ে দিলাম, এটা সেম সেম হয়ে গেল নাকি? সমস্যা হচ্ছে আপনাদের? দেন এইভাবে আমরা ধরবো, জাস্ট উপরে নিয়ে এসে ছেড়ে দেবো। চার পাঁচটা ফটো আনলাম, ওকে, ফটো আইটেম নিয়ে নিলাম। দেখেন এগুলো তো পিকচার বসাইতে পারবেন। এরপরে কাজ হচ্ছে কি, কোনো টেক্সট লেখার জন্য এই যে যে লেখাগুলো দেখছেন না, এগুলো আমাদের পেজের নাম লিখবো বা আমরা যে অফার গুলো দিতেছি ওগুলো লেখার জন্য এই টেক্সট গুলো ব্যবহার করা লাগে। তো নর্মালি হচ্ছে কি, আপনি যদি এখানে যান, এখানে জাস্ট ডাবল ক্লিক করলে এই টেক্সট গুলো চেঞ্জ করে অন্য কিছু লিখতে পারবেন। জাস্ট দেখেন, যদি কোনো জায়গায় টেক্সট লিখতে বসে, দেখেন এখানে কিন্তু চাইলে আপনার পেজের নাম দিতে পারবেন, এখানে একটা ব্লোয়ার আছে, এই জায়গাটা ফাঁকা না, একটু ব্লোর ব্লোর লাগছে না, এখানে আপনার পেজের নাম দিলে অনেক সুন্দর লাগবে। এখানে যদি কোনো কিছু নাম দিতে চান বা এখানে যদি কিছু লিখতে চান, তো লেখার জন্য দেখবেন এই জায়গায় যে টেক্সট লেখা আছে, এই টেক্সটে ক্লিক করবেন, এরপর অ্যাড এ টেক্সট বক্সে ক্লিক করবেন, দেন এখান থেকে একটু বড় করে নেবেন এটাকে, দেন এখানে আপনার যে পেজের নাম থাকবে ওগুলা লিখে দিবেন। টেক্সট বক্সে জাস্ট ক্লিক করবেন, এরপর একটা বক্স আসবে, এরপর ওই জায়গায় আপনার যে পেজের নাম, পেজের নামটা লিখে দেন। গুড ফুড, আমাদের পেজের নাম হচ্ছে গুড ফুড। দেখেন এই যে টেক্সটটা না, এখন এই টেক্সটের ফন্ট আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এই দেখেন এটা গুড ফুড না কিভাবে লেখা আছে না, এখন এটাকে জাস্ট ক্লিক করে ডাবল ক্লিক করে এরপর এই যে উপরে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেন এখানে দেখবেন অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, অনেক স্টাইলিশ পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেটা ভালো মন চায় ওরকম একটা বসাই দিবেন। আমি এটা বসাই দিলাম, ঠিক আছে, জাস্ট আমি এটা বসাই দিলাম গুড ফুড। এখানেও কিন্তু আমাদের কিছু একটা লেখা দরকার, দেন আমার লেখার জন্য আবার টেক্সট বক্সে যাব, টেক্সট বক্সে যাওয়ার পর এটা একটু বড় করে নিলাম, দেন এই সম্পূর্ণটাকে ডিলিট করে দেখুন এটা কিছু লিখে দিলাম।
একটু বড় করি, ছোট করি, এরপর এখান থেকে লেখাটা চেঞ্জ করে দিই, অন্য একটা স্টাইল দিই। এই লেখাটাকে সিলেক্ট করবেন, পর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে আসবে, আমরা এটা দিয়ে দিই। ওকে, আমরা এখানে টেক্সটটা এখানে এটা লিখে দিলাম। এরপর আমাদের কন্টাক্ট নাম্বার যেগুলো যেগুলো আমাদের দরকার ওইগুলো এই নিচ দিয়ে লিখে দেবেন। লেখার জন্য জাস্ট টেক্সট বক্সে ক্লিক করবেন, এরপর এরকম একটা টেক্সট বক্স চলে আসবে। এখান থেকে জাস্ট এটা ক্লিক করে এখানে লিখে দেবেন। আচ্ছা, এই জায়গায় একটা বিষয় দেখেন। ওকে, আচ্ছা এখানে সমস্যা হয় কি, এটা তো মনে হয় আপলোড ডাউনলোড করেছে নাকি। আচ্ছা, আপনারা যখন ইংলিশে লিখবেন তো এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট পাবেন, কিন্তু সমস্যা হয় কি যখন বাংলায় লিখবেন তখন দেখবেন ফন্ট খুঁজে পাবেন না সুন্দরগুলা। তো সেক্ষেত্রে হচ্ছে কি এখানে বেঙ্গলি লিখে সার্চ করবেন, তো দেখবেন সুন্দর সুন্দর ফন্ট চলে আসবে। এই যে বেঙ্গলি এটা লিখে সার্চ করলেন, এরপর বাংলা টাইপের যেহেতু ফন্ট আছে না, অনেক সুন্দর সুন্দর ফন্ট পেয়ে যাবেন। এই দেখেন, এই দেখেন দেখেন এখানে হচ্ছে কি এখানে শুধু বেঙ্গলি লিখবেন, অন্য কিছু যদি লিখেন বাংলাগুলো খুঁজে পাবেন। এখানে দেখেন বাংলা অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, কিন্তু এটা অনেকে জানেও না যে বাংলাও লেখা যায় অনেক সুন্দর করে। বাংলা লেখার পরে এখানে হচ্ছে বেঙ্গলি লিখে সার্চ করবেন, এরপর দেখবেন এই যে অনেক সুন্দর সুন্দর ফন্ট পেয়ে যাবেন। হ্যাঁ, কারণ আমরা এটাই তো বাংলা কিছু লেখা নেই, আমরা বাংলা কোনোটা লেখা কপি করে নিয়ে আসি। রবিবার মঙ্গলবার কপি করলাম। দেখেন এটা দেখেন, একটু ফলো করেন, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকেই জানে না যারা ক্যানভা ব্যবহার করে। এই যে বাংলা আমরা লিখছি না এখানে, রবিবার ও মঙ্গলবার আমাদের ধরেন এই রেস্টুরেন্টটা খোলা থাকবে। এখন এটার ফন্ট যদি চেঞ্জ করতে যান, তো নর্মালি এখানে আপনি প্রথম তো এরকম এগুলো যদি বাঙালি না লিখেন, আমি দেখাই একটু করতে, এরকম থাকবে। মানে font কই? আসি, select, আর মানে এখানে যেহেতু ফন্ট থাকবে সব ক্লিক করবেন, কিন্তু ফন্ট চেঞ্জ হবে না, সেম যেমন ছিল ওরকমই থাকবে। জাস্ট এখানে হচ্ছে যে আমরা যেটা করছিলাম, বেঙ্গলি লিখে সার্চ করবেন, দেখবেন এই যে অনেক সুন্দর সুন্দর ফন্ট হবে। যেমন আমরা এটা দিয়ে দিলাম, দেখছেন লেখা স্টাইল দেখা যায়। এখান থেকে আপনাদের যেটা ভালো মনে চাবে সেটা নিয়ে নেবেন। এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট পেয়ে যাবেন বাংলা লেখার জন্য, বাট নর্মালি কিন্তু বাংলা ফন্ট খুঁজে পাবেন না এখানে ইজিলিতে। আমরা মোটামুটি এটা দিয়ে দিলাম, এটা ভালো লাগছে, এটা দিয়ে দিই।
আর যদি কোনো ভুলে চাপ লেগে যায় বা এদিক ওদিক চলে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি তো সবসময় আছি। ওটা ক্লাস তো আজকে বন্ধ, বাট আমি আছি এখানে সবসময়। হুম, হুম, বুঝতে পারছি। আসেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা মোটামুটি ধারণা করা যায় কভার ফটো তৈরি করতে পারবেন না টেমপ্লেট নিয়ে? তো আমরা সেম বাংলার জন্য অব্র ইউজ করি। আচ্ছা, এটা আমি করে দেখাইলাম, যাদের বাংলা লিখতে সমস্যা তারা মোটামুটি অব্র দিয়ে লিখতে পারবেন। আর যদি অব্র না থাকে তখন হচ্ছে কি আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করবেন, বা ওই যে গুগল ট্রান্সলেটর অনেকে ব্যবহার করে। এই গুগল ট্রান্সলেটর ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ দিলে এখানে আপনি যেগুলো লিখবেন ওটা বাংলা চলে আসবে। এই দেখেন, এদিক দেখান, এখানে লিখুন হচ্ছে গুগল ট্রান্সলেটর ইংলিশ টু বাংলা। এরপর যেমন লিখলাম AMI, আমি চলে আসছে। বাংলা করতে হবে। হ্যাঁ, একটা আছে ইউনিকোড বিজয় 52। ওটা হচ্ছে যে অনেক অফিসিয়াল কাজে আগে লাগতো, বাট এখন সবাই অব্র ব্যবহার করি আমরা। অব্র তো ইজি, আমি জাস্ট ধরুন একটা ছোটখাটো ওয়ার্ড লিখলে AMI দিয়ে লেখা যায়। আর বিজয় 52 দিয়ে প্রথমে খুঁজতে হবে সরে কোথায় আছে, এরপর আবার রেপের জন্য জি দেওয়া ঝামেলা লাগে। ইজিলি যেগুলো করা যায় ওগুলোর জন্য আমরা বিজয় 52 ইউজ করি। যে যেভাবে লিখে শান্তি পায়। আচ্ছা, কভার ফটো মোটামুটি ডান না? নিজেদের মতো করে তৈরি করতে পারবেন? পারবেন না? আরেকটা জিনিস দেখাই, ধরুন আপনারা যেরকম কভার ফটো নিজেরা কিভাবে তৈরি করবেন। ম্যাডাম পরে কথা বললেন, ধরুন নিজেরা তৈরি করবেন। এগুলো তো আমরা টেমপ্লেট ইউজ করছি, অন্যটা কপি করছি, কপি টু পেস্ট। কিন্তু আমরা নিজেরা যদি তৈরি করতে চাই সেম টু সেম এরকম, তাহলে কি করব? তো দেখেন, আমরা এরকম একটার জন্য নিচে অ্যাড পেজ দিলাম। এখানে হচ্ছে আমরা নতুন একটা তৈরি করব। আমরা এরকম একটাই তৈরি করব সেম টু সেম। এগুলো তৈরি করার জন্য হচ্ছে কি আপনার এই যে ডিজাইন লেখা আছে না, এরপরে যাবেন হচ্ছে এলিমেন্ট লেখা হবে। এই এলিমেন্টে ক্লিক করবেন। এলিমেন্টে ক্লিক করার পর এই যে নিচে দেখবেন ফ্রেম লেখা আছে, জাস্ট এই ফ্রেমে ক্লিক করবেন। এখান থেকে আপনি যেরকম ফ্রেম নিতে চান ওরকম কয়েকটা ফ্রেম নিয়ে নেবেন। ধরুন আমরা হচ্ছে কি এটার ভিতরে সবগুলো হচ্ছে কি স্কোয়ার ফ্রেম নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে। জাস্ট এই ফ্রেমে ক্লিক করবেন। দেন এটাকে আপনি এখানে বসাইলেন, এটাকে একটু খাটো করে দিবেন। এটাকে ধরেন সম্পূর্ণ বসিয়ে দিলাম। দুইটা বসে এখানে, এতটুকু থেকে একটা, জাস্ট ফ্রেম গুলো শুধু বসাবেন এখানে, আর কিচ্ছু করতে হবে না। দেন এখানে যাবেন, এখানে আমরা এটাকে একটু ছোট করি। হচ্ছে এলিমেন্ট, এই যে এলিমেন্ট আছে না ডিজাইনের নিচে এলিমেন্ট, হ্যাঁ এলিমেন্টে গেলেই পেয়ে যাবেন। এই যে নিচে দেখবেন ফ্রেম লেখা আছে, এই যে না, এই যে নিচে ফ্রেম পাবেন। এলিমেন্টে গেলে একটু নিচে খুঁজলে এই যে ফ্রেম লেখা পাবেন, ফ্রেম নেবেন। ফ্রেম থেকে এগুলা আরো অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইন গুলো আছে। আমরা নর্মালি কয়েকটা ইউজ করি, আমরা এটা নিলাম, এটা আমাদের এক সাইডে রাখলাম। যদি এরকম একটা বানাইতে যাই, এটা তো একবারে বেসিকের থেকেও বেসিক, খুবই ইজি, কিছু করা লাগবে না। জাস্ট একটা দুইটা তিনটা শেপ নেবেন, আর এখানে তিনটা নিলে এরকম একটা তৈরি হয়ে যাবে। দেখা, এটা তৈরি করা জাস্ট এখানে আমরা এটা নিলাম। নিজেরা বানাইলে কি হয়, সময় বেশি লাগে, বাট তো সময় অপচয় টাইম আছে আমাদের এখন, সব কাস্টমাইজ করে নিয়ে নেবে। এখানে দুইটা বসাইলাম, আর হচ্ছে আমরা এখান থেকে এটাও নিয়ে নিলাম। এটাকে আমরা এখানে বসাই দিই। প্লাস নিজের মতো করে বসাই ফেলবেন, ঠিক আছে? আপনাদের মনে হয় কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হবে, এটা আইফোন কোম্পানি তো, কন্ট্রোলও পাওয়া যায় না, ডিও পাওয়া যায় না, বারবার প্র্যাকটিস করতে হবে। কপি করি, কপি, এরপর হচ্ছে কন্ট্রোল ভি,
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এটাকে আবার এখানে নিয়ে আসলাম, দেন আমরা এটাকে এই বরাবর রাখি। ওকে, দেন এই যে একটা ই কালার আছে না, হোয়াইট কালার যেটা, দেন এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে এখান থেকে এই যে কালার আছে, কালার অপশনে গেলে দেন এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারেন। মোটামুটি আমরা এটা দিয়ে দিই কালার। কপি না হলে যে এলিমেন্ট থেকে নিয়ে নেন। ওকে, এতটুকু তো নিয়ে পারবেন তাই না? ওকে, তাহলে হচ্ছে গিয়ে এতটুকু কাজ করতে পারবেন আপনারা মোটামুটি। প্লিজ রেসপন্স মি। ওকে, ওই দেখেন এতটুকু তো পারবেন মোটামুটি। জাস্ট কয়েকটা ফ্রেম নিলাম, দেখেন তাদের থেকেও আমার যেটা বেশি সুন্দর হবে। দেন হচ্ছে আমরা এই যে আবার আপলোডে যাব, আপলোডে যাওয়ার পর জাস্ট ফটোগুলোকে ওই জায়গায় বসালেই অটোমেটিক বসে যাবে। দেখেন আমাদের এখানে অনেক সুন্দর একটা আতরের ফটো আছে, জাস্ট আমি এটার উপরে একটা ক্লিক করি, দেন এখান থেকে জাস্ট আতরটাকে এখানে বসিয়ে দিলাম। ওকে, এরপর আমরা এটা নিই, এটা নিয়ে জাস্ট এখানে রেখে দিলাম। আচ্ছা, অনেক সময় দেখবেন যে সাইজে মিলবে না, এটা দেখছেন নিচে চলে গেছে, তো সেক্ষেত্রে এটার উপরে ক্লিক করে এই যে ক্রপ অপশন পাবেন, ক্রপ পেলে এটাকে একটু দেখবেন যে উপরে বসানো যায় নাকি। সব ফটোতে যায় না, অনেক ফটোতে যাবে, এটা যাবে। এটা আমি একটু উপরে বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আর কি কি আছে আমাদের আতরের, এরপর আমরা কয়েকটা টুপির ফটো বসিয়ে দিই এখানে। আরেকটা ইসলামিক ফটো থাকলে অনেক সুন্দর হতো। ওকে, দেখেন এটা হচ্ছে আতরের ছবি ডাবল না, আমরা জাস্ট এখান থেকে ইসলামিক কিছু একটা নিয়ে আসি। আচ্ছা, আমরা এখান থেকে ইসলামিকের জন্য এটা নিয়ে নিই, এখানে না। আচ্ছা, যদি ভুলবশত কোনো ট্যাব এখান থেকে ডিলিট হয়ে যায়, যেমন আমার মাত্র ট্যাব ডিলিট হয়ে গেছে, তো যে কন্ট্রোল শিফট টি বাটন ক্লিক করবেন, তো ওই ট্যাবটা চলে আসবে। টি, অনেক সময় কি হয় ভুলবশত এই ট্যাবগুলো এখান থেকে ডিলিট হয়ে যায়, কন্ট্রোল শিফট টি দিলে ওই ট্যাবটা আবার চলে আসবে। আর যদি না আসে তখন হচ্ছে গিয়ে কন্ট্রোল এইচ দিবেন, তাহলে হিস্টোরি চলে আসবে। ওকে, দেখেন এটা দেখেন, এখানে যদি আমরা আরো কয়েকটা ফটো বসাই, প্লাস এখানে যদি একটা নাম দিই, তখন কিন্তু আমাদেরটা অনেক সুন্দর হয়ে যাবে। এটা কিন্তু আমরা নিজেরা ম্যানুয়ালি বানিয়েছি, কারো থেকে কপি করি না, এরকম না, জাস্ট নিজেরা বানাই। তো এইভাবে আপনারা চাইলে আরো সুন্দর সুন্দর ডিজাইন দিবে। এরপর অনেক সময় কি হয়, আমাদের এলিমেন্ট লাগে, জাস্ট এলিমেন্টে যাবেন, এলিমেন্টে দিয়ে আপনাদের যে ইমোজি গুলো দরকার হবে না, তো অনেক সময় অনেক ধরনের ইমোজি বা অনেক স্টাইল যা দরকার হবে জাস্ট এখানে লিখবেন, শেপ, এরপর হচ্ছে গিয়ে অনেক সুন্দর সুন্দর শেপ পেয়ে যাবেন, এরপর ইমোজি লিখলে ইমোজি পেয়ে যাবেন। তা শেষ হয়ে যাবে,
ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি আমরা নিজেরা ম্যানুয়ালি বানাইতে পারবো অথবা কারো থেকে কপি করতে পারবো। সাপোর্ট ক্লাসটা কি কি করে জানি ওটা? আমাদের সাপোর্ট ক্লাস হয় হচ্ছে কি সপ্তাহে 3 দিন, রবিবার, সোমবার আর হচ্ছে কি বৃহস্পতিবার। এটা গ্রুপ আপনার শিখে দেবে, হ্যাঁ? হ্যাঁ অবশ্যই, আমি দিয়ে দিচ্ছি অলরেডি। আচ্ছা, আমাদের গ্রুপে দেওয়া আছে, আপনি যদি গ্রুপে অ্যাড করছি না, গ্রুপে ক্লিক করলে ডিসক্রিপশন পাবেন একটা, ওই ডিসক্রিপশনে দেখবেন যে রবিবার, সোমবার, বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় আমাদের সাপোর্ট ক্লাস শুরু হয়। সাপোর্ট ক্লাস। সাপোর্ট ক্লাস এই হচ্ছে কি আমাদের গ্রুপ নেই 922 আর নম্বর। ক্লাস হচ্ছে আপনার মঙ্গলবার বুধবার, হ্যাঁ? জি অনলাইনে, গুগল মিটিং এ। জি ওই দেখেন, এটা হচ্ছে কি আমাদের গ্রুপ নয় 922 নম্বর গ্রুপ। এই গ্রুপে আসবেন, করে যে এখানে ক্লিক করলে এই যে আমাদের ডিসক্রিপশন এখানে পেয়ে যাবেন। মেইন ক্লাস হবে হচ্ছে কি মঙ্গলবার ও বুধবার 11টায়, আর হচ্ছে সাপোর্ট ক্লাস শনিবার, সোমবার, আর হচ্ছে কি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। হ্যাঁ আমরা এই গ্রুপে লিংক দিয়ে দেবো। আচ্ছা, সবার উদ্দেশ্যে একটা কথা বলি। ফেসবুকে অ্যাকাউন্ট করাটা মানে খুব মানে কঠিন বিষয় না, হ্যাঁ? এটা হচ্ছে ইউটিউবে একটা দুইটা ভিডিও দেখেই অ্যাড করা যায়। এটা অনেকে বলবে যে ফেসবুকে অ্যাড করতে পারে। তো শুধু ফেসবুকে অ্যাড করাটা কঠিন বিষয় না। কঠিন বিষয়টা হচ্ছে যে আমরা যেটাকে বলি ROAS, মানে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। মানে ফেসবুকে অ্যাড দিয়ে আমরা যে টাকা খরচ করব সেটা যেন রিটার্ন যেন আসে, সেটাকে মেক শিওর করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট কাজ। বুঝতে পারছেন? আপনারা যেটা শিখবেন এই ROAS টা কিভাবে মেক শিওর করবেন আমরা সেটা আপনাদের শিখাবো। কেন? ফেসবুকে অ্যাড রান করে দিবেন, তাদের যে খরচ হবে সেই খরচ যেন উঠে যাবে, যেন সেল হয়ে যাবে, আমরা সেটাই শিখাবো। কিন্তু মার্কেটে অনেক মানুষ দেখবেন যে ফেসবুকে নিজেরা নিজে অ্যাড রান করছে নিজের বিজনেসে, কিন্তু তারা আসলে কিভাবে ROAS টা মেক শিওর করবে, এটা কিভাবে সেটা তারা জানে না। ইউটিউব দেখে অ্যাড রান করতে পারে যে কেউ, কিন্তু প্রোডাক্ট সেল হবে কিভাবে, ROAS টা কিভাবে হচ্ছে আপনার মেক শিওর করবেন হাতে, সেটা জানতে হবে। আমরা সেটা করে শেখাবো, সেই ব্যাপারটা নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন? অনেকে অ্যাড রান করতে পারে, ইউটিউবে অনেকে অ্যাড রান করতে পারে, কিন্তু ওটা দিয়ে তারা কখনো এটা কনফিডেন্টলি বা গ্যারান্টি দিতে পারবে না কিভাবে ROAS টা ঠিক থাকবে। বুঝতে পারছেন? আপনাকে সেটা শিখতে হবে, আপনি সেটা শিখতে হবে। ঠিক আছে? সবাই স্যার যেটা শিখলেন ওটা ভালো করে শিখে প্র্যাকটিস করেন। চলো, কালকে ক্লাস আছে, কালকে দেখা হবে। ভিডিওটা দিয়ে দেওয়া হবে। এবার করছেন? ও হ্যাঁ হ্যাঁ,